আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। আসেনি কথা কোন আছে? সবাই মোহাম্মদ। আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ। এখন এতগুলি মানুষ যুবক জবানটা খুলে বলেন না, অনেকগুলি দেখতে যুবক এখন যদি গান গাই দিয়ে দিতাম আগে জিজ্ঞেস করতে হুজুর বাংলা গান না হিন্দি গান, একটু মহব্বত একটা জবানের মধ্যে রাখবে না, খোদার কসম আপনার জবানটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, নবীর পছন্দ হয়ে যায়, স্বপ্নে নবীর দিদার হয়ে যেতে পারে। এটা সবাই মহব্বতে একটা জবানের মধ্যে রাখবে না। আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। জোরে আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ। জোরে আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন। মা বাবা আত্মীয় স্বজনে স্ত্রী আর সন্তান গণ সবার সাইতে নবীজি আপন। ঠিক কিনা বলেন না? আরে ধরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তান গণ সবার সাইতে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে। জোরে নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে। হাদিসে কয় তাহারি ঈমান নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন। আরে দূরে আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে। ওরে নাসি নিলে নবী ধান জিন্দেগি তোর অকারণ। জোরে নাসি নিলে নবী দট বলটা নাসি নীল জিন্দেগি তোর অকারণ। পরকালে কোন গতি নাই, কাঙ্গালের এ আরজি গো মায়ার নবীজি। কাঙ্গালের ও গো মায়ার মরণ কালে দিদার যেন পাই,
ওরে মুমিন ভাই নবী বিনে আমার নবী বিনে আপন কে নাই ওরে মুমিন ভাই নবী বিনে महबूब की महफिल को महबूब सजाती है आती है वही जिनको सरकार बुलाती है सुभान अल्लाह बोले महबूब की महफिल को महबूब सजाती है আল্লাহর নবীর মাহফিল আল্লাহ সাজায় আল্লাহ বলে মানুষের ভিতরে বাছাই করা এক নাম্বার আমার বন্ধু ইমানদার যারা তাদেরকে নবীর মাহফিলে আমি আল্লাহ আমি যারা ইমানদারের বাইরে তাদেরকে আমি নবীর মাহফিলে দুরূদ পড়ার ভাগীদার বানাই নাই চিৎকার দিয়ে বলুন সুবহান ইচ্ছা করলে আপনি আসতে পারবেন না আপনি অর্ধেকে আসবেন ফিরে নিয়ে যাবে কারণ যদি আল্লাহ এবং রাসূল আপনাকে পছন্দ করে আপনি মাহফিলে আসতে পারবেন যদি পছন্দ না করে আসা সম্ভব সেই জন্য বলছিলাম আমরা মাহফিলে এসেছি না আল্লাহ এনেছে নবী কি মেরাজে গেছে না আল্লাহ নিছে কথা কয় না ভাই এখানে একটা ছোট্ট কথা মনে রাখবেন মেরাজে কি নবী গেছে না আল্লাহ নিছে আমি কি জিরুন্ডা আইছি না আনছেন কথা কয় না আনার ভিতরে আসার ভিতরে ব্যবধান কথা বুঝেন না মনে হয় আমার কথাকে আপনারা বুঝেন বুঝে একটু উত্তর দিয়েন আমি কি এসেছি না এনেছেন এনেছেন তো আনার জন্য আগে দাওয়াত দিতে হয়েছে কি হয়েছে তো রাসূল কি মেরাজে গেছে না আল্লাহ নিছে হ্যাঁ আরো জোরে সিন্নি খাইলাম কাল লাগিয়া মোল্লা চিনলাম না সিন্নি খাইলাম কাল লাগিয়া মোল্লা চিনলাম না নামাজ পড়ে কপালে দাগ লাগাইলাম নামাজ কাল লাগে ফেলাম ভেতরে চিনলাম না ঠিক নিও আরো জোরে কোন আইরে পাগলের দলে আয় একটা পাগল শুয়ে আছে সোনার মদিনায় রে পাগলের দলে আয় সুবহানাল্লাহ আইরে পাগলের দলে আয় খোদার পাগল শুয়ে আছেন সোনার মদিনায় রে পাগলের দলে কপাল বইসা দাগ লাগাইয়া লাভ কি জাল লাগে নামাজ পাইলে ভের যদি না চিনি রোজা রাখা লট্টি হুটকির মতো হুগাইয়া লাভ কি জাল লাগে রোজা পাইলে ভের যদি চিনলাম না ও কথা কয় না মেজবানি খাইলাম কাল লাগা বিবাহ বরযাত্রী খাইলাম কাল লাগা দুলোই চিনলাম না अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सुबहानाल्लाह बोलें ना मेराज এটা কি নবীর মুজিজা না আল্লাহর কুদরত কেউ যদি বলে নবী মেরাজে কেমনে গেছে তার ঈমান নাই কারণ সে আল্লাহর ক্ষমতা বুঝে নাই নবী তো যায় নাই নবীর তো নিচে কে নিচে তো আল্লাহ পারে না এমন কিছু আসেনি তুমি এত মাথা কামাও কিন্তু নবীরে আল্লাহ নিচে নবীয়ে গেছে আল্লাহরে দেখছে আল্লাহ বন্ধুরও বন্ধুও দেখছে বন্ধুর লগে বন্ধু কত হইছে তোমার ফ্যাক্টরি যা কি লাগে আমি তো বুঝি না আমাদের দেশে এরকম কিছু আছে তো আমগো বাঙালিরা দুইটা জিনিস আছে
বাঙালিদের কাছে কিছু থাকুক আর না থাকুক দুইটা জিনিস আছে, কি জানেন? কমুনি। আপনি যদি ফিরে যান আপনার ঠেললে আরো ফেলায় অনেক মানুষ আছে। আপনি যদি উঠতে যান আপনার পিছনে বদনামি করার লোকগুলি কিন্তু আছে। নিজের খাইয়া নিজের লইয়া নিজের পকেটের টাকা ভাত খাইয়া আরেকবার মিথ্যা কথা বলতেছে মনে না। আপনি যদি প্রতিষ্ঠিত হন আপনার বিরুদ্ধে বলার মানুষের অভাব। আপনি রাতারাতি 10টা লাখটা বিল্ডিং বাঁধলেন না, কালকে দেখবেন বাহিরের লোক লাগবে না, আপনার ভাই এইটা পাইলো ঠিক আছে নিজ চোখের মাইরে আইছে। ভুল করলাম বললাম। একটা গল্প মনে পড়ছে কইতাম। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বেটা গরম ছাড়াইলে মাথার বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু। না না বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু। খেলার পদ্ধতিটা কেমন? মানে কেউ যদি তার লক্ষ্য স্থান পর্যন্ত যায় পিছন থেকে টাইনে কথা কথা আমি কি ভুল বলতেছি? হাডুডু খেলার নিয়ম কি? কেউ যদি তার লক্ষ্য স্থানে পৌঁছানোর চেষ্টা করে আর বাকিগুলির কাম কি? তাই নাকি নামায় হলো জাতীয় খেলার লোক আমাদের খাচ্ছ মিল আছে। দেখে দেখে কেউ যদি একটু উপরে উঠে কেমনে নামায় এলবো গ্রামের সবাই ধরে রাখছে। কেমনে গেল কেমনে গেল খেরে বেড়া ও গেছে তোর সমস্যা। আমি তো বুঝি না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পাকিস্তানে গেছি। কোথায়? আরো জোরে কয় না। আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগার। শুধু বাংলাদেশে ওয়াজ করি না, যারা লাইভে দেখতেছেন তো দুবাইতে, কাতারে, ওমানে, সৌদি আরবে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, বিভিন্ন দেশে, বাংলাদেশ ছাড়াও বিদেশেও আমাদেরকে নিয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? শুকরিয়া আদায় করি আমি। তো পাকিস্তানও গেছি। কই গেছি? এখানে একটা মেলা হয়েছে, কাকড়ার মেলা। কিসের মেলা? কাকড়া চিনি? নগর এলাকা আসেনি কাকড়া? কাকড়া কই পাওয়া যায়? পাহাড়ে না জঙ্গলে? হ্যাঁ কই পাওয়া যায়? তাহলে ঠিক আছে, আমাদের এদিকে কাকড়া বানিয়ে যায়। তো কাকড়ার মেলা কিসের মেলা? কথাটা কিন্তু খেয়াল করেন। আমি কেন বলতেছি? আমি গল্প বলতেছি না, গল্প থেকে কিছু শিক্ষণীয় কথাটা আপনাদেরকে বোঝাচ্ছি। কাকড়ার মেলা কিসের মেলা? অন্তত 200 রকমের কাকড়া আছে, লেখা আছে ডিব্বেটার মধ্যে। কাকড়া ডিব্বে মেড ইন চাইনা, মেড ইন লন্ডন, মেড ইন সৌদি আরব, মেড ইন দুবাই, মেড ইন কাতার, মেড ইন ওমান, মেড ইন জাপান, মেড ইন সুইডেন, এইভাবে লেখা আছে। আমি ঘুরি ঘুরি দেখলাম প্রতিটা ডিব্বের মধ্যে ঢাকনা লাগানো। কি লাগানো? আরো জোরে কয় না। একটা ডিব্বের মধ্যে ঢাকনা নাই। ডিব্বে বুঝেননি? একটা ডিব্বের মধ্যে কি নাই? আমি ভালো করে দেখলাম এটা কোন ডিব্বেটা দেখি। দেখলাম ডিব্বেটার মধ্যে লেখা আছে মেড ইন বাংলাদেশ। ডিব্বেটার মধ্যে লেখা আছে মেড ইন। সম্পূর্ণ সব ডিব্বে সেটা আলাদা। আমি খুব চিন্তা করলাম কি রে, সব ডিব্বের মধ্যে ঢাকনা লাগাই, এটার মধ্যে ঢাকনা নাই কে? আমি অনেকক্ষণ থাকাইয়া দেখলাম, খেয়াল করে দেখলাম সমস্ত ডিব্বের মধ্যে যে কাঁকড়াগুলি আছে, কাঁকড়াগুলি পানি থেকে সাঁতরাইয়া এভাবে সাঁতরাইয়া উপরে উঠিয়া ডাকনার লগে বাড়ি খায়, ডাকনার লগে বাড়ি গিয়ে আবার নিচে পড়ে যায়, এভাবে উঠে ডাকনার লগে লাগে আবার পড়ে যায়। এটা হলো কিন্তু বাংলাদেশের কাঁকড়াগুলি কিন্তু সাঁতরাইয়া উঠে এটা ডাকনা পর্যন্ত যাইতে পারে না। ওই 7-8টা নিচে যেটি আছে এটা কামড়াইয়া ধরে ঠানি নামাইলে, কামড়া ধরে ঠানি নামাই, এটা ডাকনা পর্যন্ত যাইতে পারে না। ডাকনাতে যাওয়ার আগে ফেলাই দিচ্ছে। তো সুতরাং এটা তার ডাকনার কি নাই? কথা ডাকনার কি নাই? ঠিক আমাদের দেশের মধ্যে প্রভাবটা এমন একটা অবস্থা হয়েছে ভাই, এমন একটা অবস্থা, অল্প পয়সার মধ্যে একদম অল্পের মধ্যে যা পাবেন সেটা হলো পরনিন্দা। আপনার ভাই প্রতিষ্ঠিত কোন তার পিছনে লেগে যাওয়া, ঠিক কিনা বলে? আরো জোরে বলতে হবে। আসেন, নবীর মেরাজে আল্লাহ কি নিছে না নবী গেছে?
তো আল্লাহ যখন নিচে, এখানে সন্দেহের কোনো অবকাশ আছে? আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? আরো জোরে কয়। আমি মেরাজের থেকে কিছু আলোচনা করব, খেয়াল করবেন। নবীকে আল্লাহ মেরাজে নেওয়ার জন্য কেন নিলেন, মেরাজের হাকিকতটা কি, এখানে খেয়াল করবেন। গোপন একটা কথা বলে ফেলে, এগুলি অন্য কারো কাছে পাইছেন কিনা আমি বলতে পারবো না, পাইতে পারেন, আলেমেরা জানেন। নবীরে আল্লাহ মেরাজে নিছে কি জন্য? আল্লাহ কি দেখতে? কথা বলেন। আল্লাহ কি নবীর দুনিয়া দেখে না? নবী কি দুনিয়াতে বসে আল্লাহর দেখে না? তো এখানে দেখা দেখি, এখানে মজার একটা হাকিকত বুঝবেন। আল্লাহ যখন সারা পৃথিবীটা বানাইলেন, আল্লাহ যখন ছিলেন একা, আল্লাহ কি ছিলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখন ছিলেন একা, ছিল না কোন সখা, বন্ধু রূপে বানাইলেন আপনাই, ওরে মুমিন ভাই পড়ো দরুদ নবী মুস্তাফায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যখন একা একা রইলেন, আল্লাহর যত ডিউটি আছে সব ডিউটি আল্লাহ ভাগ করে দিয়ে দিলেন। ও আজরাইল, মানুষ মারার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, মানুষের জান কবজ করার দায়িত্ব কার? কথা কয় না ভাই, কার? মানুষকে জান কবজ করার দায়িত্ব তোমারে দিলাম। ও মিকাইল ফেরেশতা, বৃষ্টি দেওয়ার দায়িত্ব তোমারে দিলাম। ও আজরাইল ফেরেশতা, মানুষের জান কবজ করার দায়িত্ব তোমারে দিয়ে দিলাম। ও ইসরাফিল ফেরেশতা, কিয়ামতের ফু আল্লাহ সিংহের মধ্যে ফু দেওয়ার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। আজরাইলের দায়িত্ব কে দিছে? কিসের দায়িত্ব? আল্লাহ আজরাইলকে মানুষ জান কবজ করার দায়িত্ব দিয়ে দিলেন। মিকাইলকে আল্লাহ বৃষ্টি দেওয়ার দায়িত্ব দিয়ে দিলেন। ইসরাফিলকে সিংহের দায়িত্ব দিয়ে দিলেন। জিবরাইলকে খবরদারি করার দায়িত্ব দিয়ে দিলেন। মালিক ফেরেশতারে জাহান্নামের দায়িত্ব দিয়ে দিলেন। রিদওয়ান ফেরেশতারে জান্নাতের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর যত দায়িত্ব আছে সব দায়িত্ব আমি আল্লাহ সেক্টরে সেক্টরে ভাগ করে দিলাম। আমি খোদার হাতে কোনো দায়িত্ব রাখি নাই। সমস্ত সৃষ্টির জিজ্ঞেস করে, মাবুদ সব দায়িত্ব আমাদের দিয়ে দিলা, তুমি তো মালিকে মুখতার, আল্লাহ তোমার হাতে কি রাখলাম? আল্লাহ বলে, আমার হাতে কোনো কিছু রাখি নাই, আমি সব কিছু সেক্টরে সেক্টরে দায়িত্ব ভাগ করে দিয়েছি। একটা দায়িত্ব আমি আল্লাহর মধ্যে রেখে দিয়েছি, আমি আল্লাহ সেই দায়িত্বটা মনিটরিং করব। সেইটা হলো আমার হাবিবের মোহাব্বত, ভালোবাসা, দুরূদ শরীফ। সুর বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎ, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, লৌহ বলেন, কলম বলেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলেন, মাবুদ ও আল্লাহ সব দায়িত্ব আমাদের দিয়ে দিলাম। যে হাবিবের ভালোবাসা, মোহাব্বত, ভালোবাসা, দুরূদের মনিটরিং এর দায়িত্ব তোমার হাতের মধ্যে রাখিয়া দিলা। আল্লাহ তোমার বন্ধুকে যারে তুমি এত ভালোবাসো, আল্লাহ বলে আমি যারে ভালোবাসি তারে যদি তোমরা দেখো তোমরাও পাগল হইয়া যাইবা। সুবহানাল্লাহ কয় না? আসমানে আল্লাহর কয়, ও আল্লাহ তাহলে তোমার বন্ধুটা আমাদেরকে দেখাও না, এটা যে কত সুন্দর। সুবহানাল্লাহ কয় না? নবী সুন্দর কম না বেশি? কথা কয় না? কত সুন্দর মেরাজের আলোচনা করতে গিয়া আল্লাহ বলে সুবহান। আল্লাহ কি বলে? সুবহানাল্লাহ কেন ব্যবহার হয়? আশ্চর্যজনক ঘটনা যখন ঘটে, যেটা হওয়ার নয় এমন কাজ যদি হইয়া যায়, মানুষ কি বলে? কথা বলে না ভাই, কি বলে? হঠাৎ করে যদি ডাব গাছের মধ্যে সুপারি ধরে যায়, দেখছেন কি কইছে? সুবহানাল্লাহ। হঠাৎ করে যেটা হওয়ার নয় এমন অঘটন যখন ঘটে যায়, তখন মানুষ কি বলে?
তো আল্লাহ নবীর মেরাজের ঘটনা বলবা, তুমি কেন সুবহানাল্লাহ বললা? তোমার কাছে আশ্চর্য কিছু আসেনি? আল্লাহ বলে আমার কাছে আশ্চর্য নয়, আমি স্রষ্টা হইয়া একটা সৃষ্টির প্রেমের মধ্যে এমন ভাবে মজি গেলাম, এর সাথে বড় আশ্চর্য আর কি? আল্লাহকে স্রষ্টা, আল্লাহকে নবী কি? নবী কি? আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আল্লাহ মালিক। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলে এর চাইতে বড় আশ্চর্য আর কি? আমি একজন স্রষ্টা হইয়া, আল্লাহ হইয়া আমার সৃষ্টির পরি এরকম মুহাব্বতে কেমনে পড়ে গেলাম, এর চাইতে বড় আশ্চর্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহ বলে মেরাজ এটা এত মারাত্মক ব্যাপার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আশ্চর্য ঘটনা, আমি আল্লাহ নবীর জন্য পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বল না, আরো জোরে বলেন। আসেন, তখন সৃষ্টি জগৎ আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ, যে বন্ধুর জন্য তুমি দিওয়ানা, ওই বন্ধুরা আমাদেরকে একবার দেখাইবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর। আল্লাহ কয় যা, তোগো সব আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি গোস কুতুব আবদাল আওতাব সুন্নি ওয়াবি রকড়া গলা কাটা কুলকুলা কত্তিনে সিত্তিনে দোয়ালিন জোয়ালিন মোল্লা মৌলবী দাড়িওয়ালা টুপিওয়ালা বড়া কাপলা লোলা মালিওয়ালা কুলকুলা ফেরেশতা যা আছে সবার মনের আবদার আমি আল্লাহ মিটাইবো, আমার বন্ধুর একবার তো করে দেখা দিব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় হাবিব রে, আমি আল্লাহ আপনারা দেখি, আপনি আমারে দেখতেছেন, আপনি নবীজি কি সুন্দর, এটা যদি আমার সৃষ্টির একটু দেখাইতাম তো কেমনে? আমার দাওয়াতটা কবুল করেন, শুধু আপনার লইয়া সৃষ্টি ঘুরে আনবো। সুবহানাল্লাহ কয় না? আরো ধরো কয় না রে? মেরাজের হাকিকত আল্লাহ নবীরে দেখার জন্য নেয় নাই, নবীরে দেখার জন্য আল্লাহ আসতে হবে না, আল্লাহরে দেখার জন্য নবীর যেতে হয় না। বন্ধুরে বন্ধু এমনি দেখা যায়। বন্ধু আপনাকে দাওয়াত করলাম সৃষ্টিরই দেখার জন্য, আপনি যে কি সুন্দর, আপনি যে কি মায়া, এটা দেখলে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীরে দাওয়াত করছে কে? আরো জোরে কয় না? আর একটু জোরে বলেন। আসেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার দয়াল নবীরে আল্লাহ দাওয়াত করলেন, এই জন্য বললেন আল্লাহর নবীরে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ যাহা আছে আল্লাহ প্রতিটা সেক্টরে সেক্টরে ঘুরাইয়া 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 ডাক দেখো, বন্ধু আপনারা পাগল দিওয়ানা যারা নবীর আশিক, আপনার আশিকের জন্য জান্নাত কিভাবে বানাইলাম একটু দেখিয়া যান। আপনার শত্রু যারা মুনাফিক যারা, তাদের জন্য জাহান্নাম বানাইলাম শাস্তির জায়গা, কি রকম শাস্তি লাগাইলাম রাসূল আপনি একটু দেখিয়া যান। ও নবী আপনি একটু দেখিয়া যান, কিয়ামতের ময়দানে আমার পাশে আপনারে বসাবো, কি কারবার করব, আমি আল্লাহ কি সুন্দর সাজাইছি আমার সৃষ্টির, আপনি নবীর দেখানোর জন্য নয়, আর আপনি নবীর গোটা সৃষ্টির কাছে প্রদর্শন করানোর জন্য আপনি নবীর দাওয়াত করলাম, আপনি নবী আসেন না। যখন সুবহানাল্লাহ। আমি জানি নূরে বাংলার ওয়াজ করতে দাওয়াত দেন নাই, অনেকেই বলে নূরে বাংলা এটা কি জিনিস, এটা কি চিজ, একবার দাওয়াত দিয়ে দেখি। ওয়াজ কি অভাব আছে নি? কথা কয় না কেন? ওয়াজ তো সব হুজুরেরই করে, এইটার একটু দেখানোর দরকার। নিয়ে কি চিজ হ্যাঁ, এটা তো থামানো যায় না, এদিকে যেদিকে যে সেই দেলায় সিরা এটা বড় নাকি? কথা কয় না কেন? ঠিক নিও। অনেকে আইছেন দেখার লাগে। আমি জানি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার দয়াল নবীর দাওয়াত করে আল্লাহ দাওয়াত দিলেন, নবী আপনি রজবের 27 তারিখ আসবেন, রজবেরই 87 তারিখ, রজবেরই 87 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। রজবেরই 87 তারিখ, রজবেরই 87 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আল্লাহ তাআলার দাওয়াত পাইয়া আরে মেরাজতে যাই চলিয়া, আল্লাহ তাআলার দাওয়াত পাইয়া আরে মেরাজতে যাই চলিয়া,
হুকুম পাইয়া দয়াল নবী হুকুম পাইয়া দয়াল নবী বোরাকেতে পা বাড়ান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির সুবহানাল্লাহ বলেন না বাইতুল মামুরে গিয়া সকল নবী দাঁড়াইয়া বাইতুল মামুরে গিয়া সকল নবী দাঁড়াইয়া ইমাম হইয়া দয়াল নবী ইমামে হইয়া দয়াল নবী 2 রাকাত নামাজে পড়ান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবীর আল্লাহ দাওয়াত দিলেন ইয়া রাসূলুল্লাহ রজবের 27 তারিখ দিবাগত রাতে আপনারে দাওয়াত দিলাম নবী আপনি আসবেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীর দাওয়াত দিছে কে এইজন্য রজবের 27 তারিখ রাতে আমার দয়াল নবী আপন চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায় কার ঘরে কথা কয় না রে ভাই কার ঘরে এটা রাসূলের কি আপন চাচাতো বোন রাসূলের বিবি কয়জন 11 জন জমহুর উলামায়ে কেরামের মত হলো 11 জন কয়জন একটু কথা বলেন কয়জন মেরাজের রাতে নবী কোন বিবির ঘরে ঘুমাই নাই আমাদের দেশের মধ্যে এক জাতের মৌলবী আছে বেশে বসে দেখতে মৌলবীর মতো দেখলেও শয়তান যাদের কাছে হার মানে বেশে বসে মৌলবী দেখলেও শয়তান কি মানে কেন জানেননি আল্লাহ যখন শয়তানের বানাইছে আল্লাহ কয় শয়তানের কয় শয়তান আল্লাহর কাছে কয় আল্লাহ আমার তুমি ক্ষমতা দাও তুমি তো আমার শয়তান বানাই আমি জামুগা আমার আপত্তি নেই তবে আমার ক্ষমতা দিবা কয় কি কয় আমি যে কোনো মানুষের মতো হতে চাই আল্লাহ বলে যা তোর ক্ষমতা দিলাম তুই যার মতো মানুষ হইতে পারবি তবে আমার বন্ধু হাবিবের মতো হইতে পারতি না এই জন্য শয়তান বলে আমি সবার সুরত ধরতে পারি নবীর মতো হতে পারি যেখানে শয়তানে নবীর মতো হতে পারে না এখানে আমাদের দেশের কিছু মৌলবী আছে এরা কোন নবী আমার মতো এটা শয়তান ওভারটেক করে ফেলছে কথা কয় না আছে নি এই জাতের কিছু মৌলবী আমাদের দেশে আছে না নাই ওই কথা কয় না আছে না নাই এসিডি মার্কা মৌলবী এই মৌলবীগুলি কোন নবী বলে আমাদের মতো নাউজুবিল্লাহ কইতেন না আরে মিয়া নবী যদি তোর কই উপহার ধরুন কি কোন নবীও খাইছে আমিও খাইছি নবীও শুইছে আমিও শুইছি নবীরও হাত আমারও হাত নবীরও চোখ আমারও চোখ নবীরও জবান আমারও জবান নবীও চলছে আমিও চলছি আরে বেড়া তোর কদমটা তুই দেখলি নবীর কদমটা দেখলি না তোর কদম দিয়া যাস বাজারে নবীর কদম দিয়া যায় আরশে তোর চোখ দিয়া ফরনারি দেখাস আর একবারে ল্যাংডা ছবি দেখাস আর নবীর চোখ দিয়া আল্লাহরে দেখে তোর হাত দিয়া মানুষের সম্পদ নষ্ট করস আর নবীর হাত দিয়ে উম্মতের জান্নাতে তুলে দে হাত দেখলি হাতের ক্ষমতা দেখলি আল্লাহ করে বুঝার তৌফিক দান করুন আরো করে বলেননি যারা নবীরা আমাদের মতো বলে তারা কি রকম ব্যাখ্যা জানেন না এটা কইতাম না কমু একবারই জামাই এক মহিলার লেগা বিদেশ থেকে শাড়ি আনছে কি আনছে শাড়ি কথা কয় না কত দাম 30,000 দাম কত 30,000 টাকার শাড়িটা লইয়া মাইয়া বাপের বাড়িতে গেছে মাই দেখছে কাম্মা এটা তোমার গো জামাই আমার লাগে দুবাই থেকে আনছে 30,000 টাকা হ্যাঁ 30,000 বাপ রে জীবন তো সগো দেখি না দে জামাই আইতে আমি একবার ফুরে ফেলাই কে ফটছে এরকম আছে না ওই যে দেখুন এই কথা এসে গেছে দুবাই গেছি দুবাই ওমানের মধ্যে আমার এক বন্ধু আমার দেখে মোবাইলটা দেখি হে রে কুলছে বেবু কুলছে আমি কি এটা কি কয়জন মোবাইল আমি মোবাইলটা তো সুন্দর হদে লইয়ে যান মোবাইলটা আমার উপহার দিছি বেশি না মাত্র 2,60,000 টাকা আলহামদুলিল্লাহ করতেন না আমি মৌলবীকে এই মোবাইল কেনার সম্ভব এইবার এরকম কিছু জিনিস আছে যেটা কল্পনার বাইরে তো মাই কয় মাইয়া 30,000 টাকার কাপড় তোর আব্বা তো আমার 300 টাকার কাপড়ের উপর জীবনে ফরাই নাই আজকে তো শখ করে ফরি জামাই বাবা আইতে ফরে ফেলে এখন শাশুড়ি মাইয়ার কাপড় পরছে কে পরছে
কথা কয় না আরো জোরে কর এমনে পড়ছে না শখ করে পড়ছে আল্লাহর কি কুদরত যেই দিনে শাশুড়ি কাপড়টা পড়ছে সেই দিনে জামাই আই পড়ছে খবর সারা কি জানা ও 30,000 টাকা সারা একটা ফইরা শাশুড়ি চুলের দুয়ারের মধ্যে চুলের পারের মধ্যে ভাত রান্না করে আর জামাই পিছনে থাকে চুপ পায় কেউ খবর টবর দেয় না শালারও বলে শালিরও বলে না আজকে সারপ্রাইজ দিব অটোমেটিক যাইয়া চুপচাপ যাবো যাইয়া দেখে চুলের ঘরের মধ্যে শাশুড়ি রান্না করতেছে শাড়ি পরিয়া কি পরিয়া শাড়িটা জামাই কাল লাগে আনছে কথা কয় না আরো জোরে কয় না এবারে তো শাশুড়ি বুঝে নাই বেচারা তো মনে করছে বউ লেগে কাপড় আছে বউ বুঝি ফাঁকের ঘরের মধ্যে রান্না করতে পিছনের থেকে যাইয়া বউ মনে করে আরে ডার্লিং কেমন আছে ঝাপড়াইয়া ধরে দিয়ে হয়েছে একটা শাশুড়ি মাথাটা ঘুরে গোলামের বুধকে এক থাপ্পড় দিল তুই শাশুড়ি আর বউ ছিলিস না শাশুড়ি আম্মা কি করলেন শাড়ি বলছেন কি লেগা গোলামের ভূত শাড়ি বললা কি একরকম হইয়া যায় শাড়িটা দেখলি আমার শরীরের গঠনটা তুই দেখলি না আমি তোর বোন শাড়ি যারা নবীরা আমার মতো বলে আমি মনে করবো শাড়ি বললে এটা বউ আর শাশুড়িও চিনত না এই ধরনের ব্যাখ্যা রোহে মুস্তাফা একে अजब आयना है कि सूरत खुदा की नजर आ रही है नजर आ रही है अरे देखो तू तो नबीर আমার মতো দেখলি তোরা দেখলে গুনাহ হয় তোরা দেখলে ভালো লাগে না বিশ্রী লাগে কুসরি লাগে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আপনারা দেখার পর থেকে দুনিয়ার সৌন্দর্য আমার আর ভালো লাগে না আপনি নবীর ভিতরে খোদারও দেখা যায় তাকবীর আরে ইসারা আরে সুন্নাতে ওয়াল জামাত তুই বুঝবি কোত্থেকে বেটা নাবালিগকে ফ্রেমে দিতে আর বুঝবি ও আমিরা তো নাবালক যাবে কি ওই কথা কয় নাকি প্রেমের মজা কি বুঝলো প্রেমিক হতে হলে সিদ্দিক আকবর হতে হবে প্রেমিক হতে হলে নবীর প্রেম বুঝে ফারুক আজম হতে হবে নবীর প্রেম বুঝে ওসমান সিং নুরাইন হতে হবে নবীর প্রেম বুঝার জন্য মাওলা আলী হতে হবে নবীর প্রেম বুঝার জন্য দায়াতুল কলবি হতে হবে নবীর প্রেম বুঝার জন্য সিদ্দিক আকবর হতে হবে মুহাব্বত ছাড়া নবীর হাজারবার দেখলেও চিনতে পারবে না আবু লাহাব হাজারবার দেখছে সুনজরে নবী দেহ কি নজরে সুনজরে আরো জোরে কয় না সুনজরে নজর দুই প্রকার নজর দুই প্রকার একটা সুনজর আর একটা কি নজর কুনজর বললে এটারে কি করতে হয় কথা কথা কুনজর যার উপর পড়ে হেবেড়ে জাত হয় ওই কবিরে জানলে ভিড়িত ঠিক নিও কি নজর পড়ছে এই জিরুন্ডার ওয়াহাবিগের উপর কোন নজর পড়ছে এর লেগে বাংলাদেশ চট্টগ্রামের পুরো বাংলা রাজ্যে জারানোর লেগে কোন নজর ওয়ালার আল্লাহ সমস্ত লোকের আল্লাহ আমাদের হেফাজত করুক আরো জোরে কয় না আমিন আসেন নবীর কি চিনবি নবীর কি সাধারণ ব্যাপার এটা নবী চিনেন হাজারবার সিদ্দিক আকবর বলে হুজুর আপনারা আমি দেখে আমি চিনছি সুবহানাল্লাহ বলেন যে নবী চিনছে জীবন যৌবন সব দিয়ে সুবহানাল্লাহ কইতেন না হাজারবার দেখার পর আবু জাহেল নবী চিনছে নি কেন চিনে নাই কারণ সে তো নবীর কাছে আমার মত নবীর কি এর মতো চিনছে কারো জোরে কয় না আমি এদিন এক মৌলবীর ওয়াজের মধ্যে দেখলাম এই মৌলবী কোথায় নবীরে কাফেররা পর্যন্ত চিনছে আমাদের দেশের বন্ডরা চিনে না কাফেররা কি চিনছে নবীরে আমাদের মতো কাফেররা পর্যন্ত বলছে আমাদের দেশের বন্ডরা মানে না আমি বললাম তাহলে তুমিও মক্কার কাফের লোকে দল বান্ধব এদের মতো চিনো যা কি ও কথা কয় না আরিফ বিন হাবিব মৌলবীর নাম কি এই আরিফ বিন হাবিব ওয়াজ কইতেছে কোন নবীরে মক্কার কাফেরে চিনছে আমাদের দেশের বন্ডরা চিনে নাই মাজার ফুজরের চিনে নাই কাফেররা নবীরে চিনছে দেখে নবীর কাফের আমাদের মতে কইছে আর আমাদের বন্ডরা চিনে না দেখে নবীর নূরের নবী কয় আমি বলবো কাফেররা নবীরে এদের মতো চিনছে বলে কাফের হয়েছে আর আমরা সাহাবীদের
নবীরে সিদ্দিক আকবর নূরের নবী মানছে বলেই সিদ্দিক আকবর হয়েছে। তুমি নবীরে কাফেরের মতো চিনেছো, তাই তাদের খালাতো ভাই হয়েছো। আমরা সিদ্দিক আকবরের মতো নূরের নবী চিনেছি, ওসমান সিন নূরাইনের মতো নবী চিনেছি, এই জন্য আমরা আশিকের রাসূল হয়েছি। সিনার ভিতরে বাবা আছে কাফেরের বলে নবী চিনছে, তো কাফেরের নবী চিনতে পারে কাফের হয়নি, এটা তোর মতো শুনছে দেখে এই অবস্থা। কথা কনে রাগ করছেন, বসইছে আমার তো দাওয়াত দেওয়ার আগে কই হইলি আমার যে দাওয়াত দেওয়া বুঝছি হইনে দাসনি না বুঝছে আমার দাওয়াত দিস, আমি কিন্তু ওই পাবলিক না যে দাওয়াতের আশায় হক কথাটা কইতাম না, হে পাবলিক আমি না। আজকে 30টা বছর ওয়াজের মাঠের মধ্যে সুবহানাল্লাহ। আমার ডান পাশে বসা আছে হুজুর, 24 বছর পার হয়ে গেছে হুজুরের লগে আমার পরিচয়, তাও ওয়াজের মাঠে পরিচয়। আমি কইতাম না হয়তো গান না 2000 সালে হুজুরদের এলাকার মধ্যে আমি গুনাহগার, সর্বপ্রথম অষ্টগ্রাম হুজুরে নিছিলেন, এখনো আছে। আমিন কয় না? আমাদের সাথে বহুত বন্ধু বান্ধব মারা গেছে, বাকি বিল্লাহ হুজুর আমাদের চলে গেছে, সেখানদার হোসেন আল কাদেরী সাহেব চলে গেছে, মান্নান জিহাদি সাহেব গর্বসা হয়ে গেছে, আল্লাহ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আমাদের সিনিয়র ছিল কিছুদিনের, কিন্তু মাঠে ময়দানে খুব যুদ্ধ একসাথে করেছিলাম, চলে গেছে, আমরাও চলে যাই। এখনো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে মাঠে রাখছে। আমিন করতেন। বয়সটা কিন্তু কম হইতেছে না, দেখতেছেন ছোট খাবো, কিন্তু বয়সটা কিন্তু কম হয় নাই। আমার ফোলার বয়স একদম ফোলা লাগে, বিয়ে করানোর লাগে বউ দেখতেছে, আর কি করতেন? আমিন কইতেন না? 30 বছর ওয়াজ করলে আরো 30 বছর যদি রাস্তা জায়গা তাহে কথা বলে অর্ধেক তো চলে গেছে, কিন্তু আল্লাহ সুস্থই রাখছে। আমিন কইতেন না? নবীর শানে যারা কয়, নবীর শানে যারা থাকে তাদের হায়াত বাড়াইয়া দেখে। আকবর আলী রেজভী রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে কয়শো বছর বয়সে? 110 বছর। তো এটা এমনি কত, ওনার বয়স 135 বছর। ওনার বয়স কত? 135 বছর বয়সে যে মারা যাবে, হেরসের দিন আগে ওয়াজ করছে 12 বছর যুবক ছাড়ার মতো। কথা বলে ঠিক নেই? আর না, আর যে নবীর শত্রু দেখেন না, এটা মরার আগে পচে যাবো, গা গন্ধ বাড়িবি, দুশ্মনী বাড়িবি, বিছানা বাড়ির মধ্যে মুইতে হাইদে হাইদে মুতে, এটা দেখেন বাস্তব। এটা একটু মিলাই আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো। আরো ধরে না, আমরা মিলাদুন নবী করলে বেদাত, আমরা জুলুস করলে বেদাত, জানাজার পরে দোয়া করলে বেদাত, কবর জিয়ারত করলে বেদাত, আর গাঁঠি লইয়া তাবলীগের মধ্যে যাইয়া টঙ্গি থেকে লাগে আপনারা 50 কোটি টাকা তো সোয়া সব তুরাগ নদীর পারে বাসি চলে দিতেছে, সব বলে ঢাকা তুরাগ নদীর পারে গেছে, এনে কোনো সোয়াব নাই, সব বেদাত। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো। মসজিদে ঘুমানোটা হারাম। মসজিদে ঘুমান কি? মসজিদে ঘুমান কি? এটা ডাইরেক্ট কোরআন শরীফ সূরা জুমা, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি। মসজিদে নামাজ হয়ে গেছে, বের হও মসজিদ থেকে, ফান্তাশিরু বের হয়ে যাও ফিল আরদি, জমিনের মধ্যে, তোমার জমিনের মধ্যে ফসল ফসাও। তুমি জেলে মাছ ধরার জন্য নদীতে চলে যাও, তুমি দোকানদার দোকান করার জন্য দোকান খোলো, তুমি ব্যবসায়ী ব্যবসা করার জন্য রাস্তায় চলে তোমার দোকানের মধ্যে চলে যাও, তুমি চাষ করার জন্য জমিনের মধ্যে চলে যাও, তুমি যে ফসল ফলাইবা ওইটা দিয়ে মানুষ খাবে, এইটা তোমার আমলনামায় ইবাদত হিসেবে গণ্য হবে। ঠিক কিনা বলেন? কোন কিতাবে কোন সাহাবায়ে কেরাম কোন মসজিদে ঘুমাইছে? তোমাদেরটা দাঁত, আমাদের বেদাত না, নিজের বেলায় সুরের সুরে। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করুন। যারা আমগরে কোন বেদাত কয়, লাগর বেলা একটা কামড়াই দিবে, এক করে কামড়াই দিবে। কি কামড়াসকে বেদাত কইছে, দাঁত আছে কিনা দেখাই দিবেন ভাই। বেদাত কি দাঁত বড় 32টি আছে, কি দাঁত? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আসেন
নবীর মেরাজের নিচে কে? আল্লাহ। নবীর আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে রাসূল ঘুমাই, সুবহানাল্লাহ কইতেন না? নবীর বিবি কয়জন বলছিলাম? আরো জোরে বলেন। বন্ধু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নবীরে, আপনি মেরাজের রাতের চাচাতো বোনের ঘরের মধ্যে কেন ঘুমাইলেন? হুজুর 11 জন বিবির ঘরে কেন ঘুমাইলেন না, কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি নবী আমার বিবিদের ঘরে না ঘুমানোর কারণ হলো মেরাজের রাতের রজবের 27 তারিখ আল্লাহ জিবরাইলের পাঠাইবো। আমি নবী আগে থেকে জানি, আমি নবী যদি আমার বিবিদের ঘরের মধ্যে ঘুমাই, নবী আমার ঘরে ঢুকার জন্য পারমিশন লাগবে। পারমিশন নিতে গেলে বিবি যদি ঘুম থেকে উঠিয়া যায়, আমার আল্লাহর সঙ্গে আমার গোপন কথা প্রকাশ হয়ে যাবে। তাই আমার চাচাতো বোনের ঘরে ঘুমাইলাম, জিবরাইলের অনুমতি লাগবে না। জোরে বলেন সুবহান। নবী যারা বলে নবী ইলমে গায়েব জানে না, আমি বললাম আল্লাহর দেওয়া ক্ষমতায় রাসূল ইলমে গায়েব জানে 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 জানে। কারো বাপের যদি ক্ষমতা থাকে, আমি আজকে জিরুন্ডা বাজারে বলে গেলাম, লিখিত আকারে তুমি পেশ করো। মিলাদুন নবীর বেদাত কইয়া কদিন আগে একটা ঢিল মারছিল আলী হাসান ওসামা, 8টা ভিডিও বানাইছি। 8টা কড়া বসো, তুই ভাই একসাথে বসি, তুমিও বসো আমিও বসি, একটা ভিডিওর উত্তর এখনো দেন। কিয়ামতের আগেও হচ্ছে না কথা বলে ফেল। আমি মারের মধ্যে গিয়ে সিলেতেন, হাই মারের মধ্যে কি করতেন? সিলেতেন। কারণ পাবলিকের সামনে সিল্লানো সবারই সম্ভব, কাঁচাইতে নাই। আমি জিরুনটা তো বললাম, রাসূলকে আল্লাহর দেওয়া ক্ষমতায় রাসূল ইলমে গায়েব জানে। ক্ষমতা দিয়েছে কে? কে? গায়েব কাকে বলে? যারা বলে গায়েব জানে না তাদেরকে বললেন না, বলে গায়েব কাকে বলে? তোর জড়িয়ে কয় রাসূল গায়েব জানে না। আমার মনে মাথা থেকে চুল একটা যদি তুললে দেন, আগা কোনটা গোড়া কোনটা হেঁটে উঠতে তুলি চুলটা আপনার মাথা তুললে না, বলে আগা কোনটা গোড়া কোনটা কত দিই হেঁটে উঠতে তুলি। এইটাই করেছিল গায়েব জানে। তোর তো সিনেল নিবে, তোর তো সিনেল নি নবীর কতটুকু থেকে চিনবি? পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বস্তু তাকে গায়েব বলে। কোন ইন্দ্রিয়? কথা খেয়াল করবেন, এই শিক্ষিত মানুষ লিখে রাখেন, কয় ইন্দ্রিয়? যেই সমস্ত বস্তু হাতে ধরা যায় না, যেই বস্তু মুখে ঘ্রাণ নেওয়া, মুখে স্বাদ গ্রহণ করা, যেই বস্তু নাকে ঘ্রাণ নেওয়া যায়, যে বস্তুর চোখে দেখে সুন্দর না বিশ্রী বলা, কথা কয় না, এই বস্তুর কথা কানে শোনা, কয়টা হইল? কয়টা? চোখে দেখা যায় না, নাকে ঘ্রাণ নেওয়া যায় না, মুখে স্বাদ গ্রহণ করা যায় না, হাতে অনুমান করা যায় না, কানে শোনা যায় না। এই পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যাহা তাদেরকে গায়েব বলে। যেমন ফেরেশতা, এমন কি ফেরেশতা আমাদের জন্য কি? এই কথা কয় না, ফেরেশতা এখানে আসেনি। আপনি ধরে কইতে পারবেন মোড়া নাস কি? আপনি দেখে কইতে পারবেন লাল না কালা, জিবলা লাগাই কইতে পারবেন মিষ্টি না তিতা, নাকি হুলকে কইতে পারবেন বাস না খুঁজবো? কথা কয় না। ফেরেশতা কান্দা আসেনি, এদের কথা বলতে এই কান্দার এই কান্দার কথা কয়, ইংরেজিতে কয় না, আরবিতে কয় না, বাংলায় কয় না, কইতে পারবেন? যেমন শুনছেন, সমস্ত গায়েবের বড় গায়েব আল্লাহ। কারণ পৃথিবীতে আল্লাহর মতো গায়েব আর কেউ নাই। কারণ আল্লাহ নিজেই গায়েব। আল্লাহরে পৃথিবীর কেউ নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আপনার কেউ দেখে নাই। আল্লাহ বড় গায়েব, সমস্ত গায়েবের বড় গায়েব আল্লাহ। যে আল্লাহ পর্যন্ত নবীর চোখের মতো গোপন নাই, এখানে আর কিসের কেউ হবে? বুঝবি কোথেকে? এই জন্য মাঝে মাঝে বলি, বুঝলি না রে কপালে ফোরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি না রে কপালে ফোরা নূর নবী, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান।
জোরে যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান বুঝলি না রে কপালে পোড়া নূর নবীজির শান হায় হায় বুঝলি কপালে পোড়া নূর নবীজির শান সুবহানাল্লাহ কইতেন না যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ বুঝলি না রে কপালে পোড়া নূর নবীজির শান হায় হায় বুঝলি কপাল পোড়া নূর নবীজির শান হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান জোরে কাউসার পিলাইবে নবী হইয়া দয়া বুঝলি না রে কপালে পোড়া নূর নবীজির শান হায় হায় বুঝলি না রে কপাল নবীজি আপন চাচাতো বোনের ঘরে ঘুমানো মানে গায়েবের প্রমাণ সুবহানাল্লাহ কয় না আরো জোরে বলেন আচ্ছা নবী ঘুমাইছে আল্লাহ কয় জিবরাইল নবীরে আনতে যাও নবীরি কে ভাড়া কে ভাড়া কে ভাড়া জিবরাইল দিছে রওনা আল্লাহ ডাক দিছে এই জিবরাইল কই যাও আল্লাহ তুমি না কইলা তোমার বন্ধুরা আনতে যাইতেছে জিবরাইল রে কইছি আর দৌড় দিতেছ আগে শুনে নাও আল্লাহ কি কইবা কোন আল্লাহ ডাক দেখো জিবরাইল আমার বন্ধু উম্মে হানির ঘরের মধ্যে চাচাতো বোনের ঘরে ঘুমাই আজকে আমি আল্লাহর দরবারে আনবা খবরদার খবরদার বেয়াদবি করে না দরজা খুলবা না আজকে উম্মে হানির ঘরের সাল খুলে ফেলবা ডাইরেক্ট আমার বন্ধুর নিয়ে আসবা জোরে কন্না সুবহানাল্লাহ আমার বন্ধু ঘুমাই জিবরাইল নবীর কিভাবে ডাকবা ইয়া রাসূলুল্লাহ নবীর কিভাবে ডাকবো জিবরাইল রে আমার নবী ঘুমাই নবীর ঘুমের ঘরে যদি ডাকার ভিতর বেয়াদবি হয় মনে রাখিও তুমি জিবরাইলের নাম ফেরেশতার খাতা থেকে আমি আল্লাহ ক্যান্সেল করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কিভাবে ডাকবো এমনি ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো না আজকের ডাকানি স্পেশাল আজকের ডাকানি কথা কয় না কেন আজকে আরেকটা কথা মনে রাখবেন জিবরাইলের আল্লাহ বানাইছে কি দিয়া আরো জোরে কোন জিবরাইলের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আপাদে মস্তক বানাইছে নূর দিয়া কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছেন জিবরাইলের জিহ্বাটা বানাইছে আল্লাহ জান্নাতি কাপড় দিয়া জিবরাইলের জিহ্বাটা কি দিয়া বানাইছে আরো ধরে বলেন কি দিয়ে কাপড় চিনেননি কাপড় চিনেননি কাপড় চিনেন ওই কথাটা কাপড় চিনেননি কাপড় এটা ঠান্ডা অতি ঠান্ডা জান্নাতি কাপড় দিয়ে জিবরাইলের জিহ্বাটা যখন বানিয়েছিলেন তখনই জিবরাইল আল্লাহর দরবারে প্রশ্ন করেছিলেন মাবুদ ও আল্লাহ আমারে বানাইলেন নূর দিয়া আমার জিহ্বাটা কেন বানাইলা জান্নাতি কাপড় দিয়া কারণ কি আল্লাহ আমার উত্তর দেন জিবরাইল তোমার আমি উত্তর দিই নাই বলেছিলাম সময় হলে তুমি জানতে পারবে এখন প্রশ্ন করিও না আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমি তোমারে বানাইলাম আপাদে মস্তক নূর দিয়া জিহ্বাটা বানাইছি জান্নাতি কাপড় দিয়া শুধুমাত্র আজকেই রাতের কারণে জিবরাইল আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাই চাচাতো বোনের ঘরের মধ্যে ঘুমাই আমার নবীর দরবারে গিয়া ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিও না আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিও না জিবরাইল আমার নবী ঘুমাই তোমার জিহ্বাটা ঠান্ডা জান্নাতি কাপড় দিয়ে বানানো ঠান্ডা জিহ্বাটা আমার নবীর কদমের তলার মধ্যে লাগাইয়া দিয়া ডাকবা কুমকুম ইয়া হাবিবি কামতানামু জোরে কর সুবহানাল্লাহ কুমকুম ইয়া হাবিবি কামতানামু কুম
চোখের পর্দাটা খুলেন না, আমি জিবরাইল আপনারে নেওয়ার জন্য আসছি। জিবরাইল তোমার জিহ্বাটা যখন নবীর কদমের তলার মধ্যে লাগাইয়া দিবা, ঠান্ডা জিহ্বা লাগার সাথে সাথে আমার দয়াল নবী চক্ষু মোবারক খুলবো। নবীরে কইবা আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বলছে, আমার নবীর যদি ইচ্ছা হয় তাহলে আমিও, আমার নবীর যদি মনে না চাই জোর করে আনার দরকার নাই। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, জিবরাইল যাইবা নবীর ঘুমের থেকে জাগাইবা, কইবা আমি আল্লাহ আসতে খুশি। যদি মনে চায়, ওনার ইচ্ছে, কার ইচ্ছে? কার ইচ্ছে? কার ইচ্ছে? নবীর ইচ্ছে, আল্লাহর ইচ্ছে। নবীর ইচ্ছে, নবীর ইচ্ছে, নবী যেটা কয় আল্লাহ এটা হই না, সুবহানাল্লাহ কয় না। আর আল্লাহ যেটা কয় সমস্ত নবীরা সেইটা শুনে, আর আমার নবী যেটা কয় আল্লাহ সেটা শুনে। ব্যবধান দেখেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। এই জন্য কাবা শরীফ, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। বাইতুল মুকাদ্দাস 17.5 মাস, 17.5 মাস, প্রায় 17 দিনের মতো, 17 মাস 13, 14, 15 দিনের মতো সবাই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ে। আমার রাসূলের বহুত লম্বা আলোচনা। আল্লাহ কয়, রাসূল আপনার ভালো না লাগলে মুখ ফিরিয়ে ফেলেন। আল্লাহ কোন দিকে? আপনি যেদিকে মুখ ফিরাবেন এইটারে আমি আল্লাহ কাবা বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? নবীর ইচ্ছা, কার ইচ্ছা? এই নবীর ইচ্ছা, কার ইচ্ছা? ওয়া ইউহিল্লু সূরা আরাফের 157 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবী আপনি যেটা হালাল বলবেন আমি আল্লাহ সেইটা হালাল বলবো, আপনি নবী যেটা হারাম বলবেন আমি আল্লাহ সেইটা হারাম বলবো। এক কথাই বলে দিলাম, রাসূল আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই করব। আমি আল্লাহর খুশি করার জন্য আপনি নবীরে বানাই নাই, আপনি নবীরে খুশি করার জন্য আমি আল্লাহ রেডি। জোরে বলেন সুবহান। আপনি যা কইবেন তা, এর উপরে কোনো কথা সুবহানাল্লাহ কয় না, আরো জোরে বলেন না। নবীর দরবারে জিবরাইল গেছে, জিহ্বাটা নবীর কদমের তলায় লাগাইছে। জিবরাইল, আমার রাসূল চোখ খুলছে। জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ কি হইছে? ফরজ আমার আরেকটা সুযোগ দেন। কিসে? জিহ্বাটা আপনার কদমের তলায় আরেকবার লাগাই। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে বলেন। জিবরাইল কেন কেন কেন? জিহ্বাটা কেন? তুমি পাগল হইছো নাকি? জিহ্বা কেন আমার কদমের তলায় লাগাইবা? বল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি জিবরাইলকে আল্লাহ বানানোর পর থেকে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মুরসাল গায়রে মুরসাল যতগুলি নবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীর দরবারে আমি জিবরাইল গিয়েছি। আমি জিবরাইল আল্লাহর জান্নাতে গিয়েছি, আল্লাহর জাহান্নামও আমি জিবরাইল দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, খোদার খোদায়ের ভিতরে এমন কোন জায়গা নাই মাশাআল্লাহ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত খোদার খোদায়ের মধ্যে আমি জিবরাইল সব জায়গার মধ্যে গিয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কদমের তলার মধ্যে জিহ্বাটা লাগাইয়া সেই মজা পাইলাম, যে আনন্দ পাইলাম, যে শান্তি পাইলাম, আল্লাহর সৃষ্টি জগতের কোন জায়গার মধ্যে এমন শান্তি পাই নাই। নবীরে আপনার কদমের মধ্যে আরেকটা বার জিহ্বা লাগাইতে দেন, আমি একটু শান্তি অনুভব করি। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দেব আমি আমার মুখে বাবা, কি উপমা দেব আমি আমার মুখে বাবা, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সুবহানাল্লাহ কি কইতেন না? আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ নাহলে বাড়িতে গিয়ে বললেন আর একটু জোরে বলেন না। আসেন
নবী ইয়া রাসূলুল্লাহ চলেন। কোথায় যেতাম? আল্লাহ আমাকে কই সামনে যাবেন না। আমার নবী আল্লাহ অজিবিরি আমি এখন যাব না। কেন? তুমি আবার যাও। কেন? আমি যদি চলে যাই আমার কোটি কোটি গুনাহগার উম্মত যারা আছে এদের যাবেন না ডাকে। সুবহানাল্লাহ। দেখছেন কি নবী? নবী আমাদেরকে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা নবী সইতে, তোমার কষ্ট যাতনা নবী সইতে, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, মন যদি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। জিবরাইল আল্লাহর কাছে বলো আগে, কারণ বন্ধুর কাছ থেকে বন্ধু আদায় করতে সব বলা যায় না, বন্ধুর দিয়ে আদায় করতে ঠিক নেই। আরো জোরে কয় না তো? বলে আমার উম্মতের ফয়সালা কি হবে? আমার উম্মতের ফয়সালা হলে তারপর আমি যাব। সাথে সাথে আল্লাহ বলে জিবরাইল আমার নবীর কইয়া দাও যতক্ষণ নবী আমার পরে থাকবো উম্মতের ফয়সালা আমি আল্লাহ নিলাম, আমার বান্দাদেরকে একটা গুনাহ করতে দিব না। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য নবী কয় বছর মেরাজে গেছে? কয় বছর? কথা কয় না। শরীয়তের ভাষায় 27 বছর, হাকিকতে কয় হাজার কোটি বছর, এটা বন্ধু বন্ধু জানে, আমরা জানি না। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত শরীফের ভিতরে বলে নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে যখন দিদার করছে আল্লাহ নূরের ভিতরে ডুবন্ত আছিল 24,000 বছর। আর আমরা তো ওয়াজ করতেছি 27 বছর। ওয়াজ করি কত বছর? ওই কথা কয় না, বন্ধু বন্ধু জানে, এটা আমাদের বলার দরকার নেই। সুবহানাল্লাহ কয় না? আসেন কি কয়? কয় বছর? কয় বছর? কথা কথা কয় বছর? আমার ঠান্ডা গেছেন নি? কয় বছর? 27 বছর পর্যন্ত গেছে নবী। কথা মাঝখানে খেয়াল করবেন, মাঝখানে একটা খেয়াল করবেন। এই জন্য আশিকে রাসূলেরা বলে নবী ইমানদারের জান। সুবহানাল্লাহ কোন আসে প্রেম সাগরে ডুবে দেখো নবী মুদের জান। মানুষের জান যদি চলে যায়, মরা মানুষ কথা বলতে পারেনি, চলাফেরা করতে পারেনি, কথা কয় না, কথা কয় না পারে। আবার যদি মরা মানুষের ভিতরে আবার রুহু যদি চলে আসে পারবে নি? আমার রাসূল ছোট্ট করে বলে দিলাম, রাসূল 27 বছর গেছে, খোদার সৃষ্টি জগৎ সব মরা, লড়াচড়া নাই। 27 বছর পরে আইছি, যেখানে যেটা যে জায়গা ছিল সেই জায়গাটা আমার শুরু। সুবহানাল্লাহ কয় না? এর লেগে এখানের মধ্যে উম্মাহানির ঘরের থেকে আইয়া দেখে পানি এখনো চলতেছে, দরজার শিকেল এখনো লড়তেছে, বিছানা গরম, এখনো বসা জায়গাটা গরম আছে, কারণ 27 বছর তো সব মরা। আমার রাসূল রূহ মুবারক আইছে, আবার জিন্দা হইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই মেরাজের ঘটনা বিনা দলিলে বিশ্বাস করার কারণে সিদ্দিক আকবর হয়েছে। সিদ্দিক আকবর টাইটেলটা কি জন্য পাইছে? বিনা দলিলে মেরাজের ঘটনা কি করছে, এই জন্য এটা উনি কি হয়েছে আর কথা বলে না, কি হয়েছে? আর দলিল কই, দলিল কই, দলিল কই, কেমনে গেল, কেমনে গেল, মানতাম না, মানতাম না, বুঝতাম না, কেমনে যায়, কেমনে দলিল যে দিয়ে ঠকাইছে, এটা কি সিদ্দিক আকবর হইতে পারছে নাকি যা গোটো দি জাহান্নামের শ্রেষ্ঠ কিনারা গেছে? এক কথাই শেষ, বুঝতে নিয়ে। বিনা দলিলে নবী মানার নাম হলো সিদ্দিক আকবর, আর দলিল লইয়া নবী না মানার নাম হলো আবু লাহাব, আবু জাহেল। এত দলিল থাকার পরেও নবীর যারা মানে না, আর মানানো দেব কথা কয় না। এদের খাচ্ছু তো এইরকম, এদের পূর্বপুরুষের ইতিহাস এটা। আল্লাহ আমগর বুঝার তৌফিক দাও। আরো জোরে কয় না? আইয়েন কয় বছর বলছিলাম? কথা আড়াইলে দিছি। কয় বছর বলছিলাম? 27 বছর। এখানে মাঝখানে খেয়াল করবেন, আসছে জিবরিল কিভাবে যাব? ইয়া রাসূলুল্লাহ আপনার লইয়া যাওয়ানোর লিগা একটা বোরা কামছে,
কি আনছি আরো ধরে এখানে ছোট্ট করে তার একটা কথা মাঝখানে খেয়াল করবেন পিছনে বাচ্চা বলে ডিস্টার্ব করতেছে আপনারা একটু বলতে পারেন না ভাই এদেরকে চুপ করাইতে পারেন না আপনারা শুনবেন না নাকি এই আপনি এখান থেকে আমি মাইক দিয়ে বলতে কেউ করবেন বুরাক কি নিয়েছে আরো জোরে বলেন আমার রাসূল জিবরাইলকে বলে জিবরাইল কি আনছো কিভাবে যাব জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে নেওয়ার জন্য বুরাক পাঠাইছে নবী আপনাকে নিয়ে বুরাক নিয়ে চলে যাব আল্লাহর নবী বুরাকে যাওয়ার আগে ডাক দিয়ে বলে জিবরাইল রে একটু তুমি দাঁড়াও আমি একটু ওযু করে নি কি করে নি আরো জোরে বলেন না এখানে মাঝখানে ছোট্ট করে একটা কথা বলে ফেলি দুনিয়ার মানুষ ঘুমাইলে ওযু ভাঙে নবী ঘুমাইলে ওযু ভাঙে না নবী ঘুমাইলে ওযু ভাঙেনি আরো জোরে বলেন না আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে তো ওযু ভাঙে না তাহলে আপনি ওযু কেন করলেন মেরাজের রাতে ওযু করলেন কেন উলামায়ে কেরাম বলে ওযু করার কারণ কি জানেন বন্ধুরে আজকে যারা বলে নবী আমার মতো তোমার মতো তাদের কাছে বলবো বন্ধু ওযু করো তুমি নামাজ পড়ার জন্য ওযু করো নবী এখনো মেরাজে যাচ্ছে যাওয়ার আগে ওযু করলে এর আগে কোনো ওযু নাই ওযু নাই ওযু নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ওযু কেন করলেন আমার নবী কয় জিবরাইল আমার উম্মতের ভিতরে এমন কতগুলো মুনাফিকের আবির্ভাব হবে এমন কোন দুশমনের রাসূলের বেঈমানের রাসূলের আগমন হবে এমন কোন দুশমনের রাসূল আসবে যারা বলবে রাসূল মেরাজে গেছে আল্লাহ নবীর নামাজ শিখাইছে ওযু শিখাইছে আমি মেরাজে যাওয়ার আগে ওযু করে সৃষ্টি জগতের বুঝাইয়া দিলাম আল্লাহ নামাজ দেওয়ার আগেও আমি নবী ওযু জানি নবী এখনো মেরাজে যাইতেছে মাত্র আগে কি করে এর আগে নামাজ আছে কথা কয় না রে ভাই এর আগে নামাজ আছে নি ইয়া রাসূল ওযু করতে গে আমি শিখাই দিলাম ওযু কেমনে করবা আগে থেকে শিখাইলাম এইগুলা আমি আগে থেকে জানি সুবহানাল্লাহ বলেন নবীর আল্লাহ ফাটা যা আনা বুইস্তু মুআল্লিমান আমি রাসূল তো দুনিয়ার মধ্যে এসেছি শিক্ষক হইয়া কি হইয়া আরো জোরে বলেন কি হইয়া আমি কি এখানে ওয়াজ করতেছি না শুনতেছি হ্যাঁ কথা কও না আমি কি ওয়াজ শিখতেছি আমি আগে শিক্ষা বলাইছি এখানে শিক্ষা ওয়াজগুলি আপনাদেরকে বিতরণ করতে আসছি বন্ধুরে আমার নবীকে ওযু তো আমি আগেই শিখে ফেলেছি নামাজ আগেই শিখে ফেলেছি কোরআন বলেন হাদিস বলেন ইজমা বলেন ধর্ম বলেন ইসলাম বলেন কিয়াম বলেন পৃথিবীর আল্লাহর যত নিয়ামত আছে আল্লাহর যত ইবাদত আছে আমি নবী আগে থেকেই জানি আমি আগে শিখে ফেলেছি আমি তোমাদের শিখানোর জন্য এসেছি এইজন্য অনেক মুনাফিকেরা বলবে নবী মেরাজে গিয়ে ধর্ম শিখছে আল্লাহ শিখাইছে এই কথা না বলার আগে বলতে না পারার জন্য আমি নবী ওযু করলাম দুনিয়ার মানুষের বুঝাইলাম আল্লাহ ওযু দেওয়ার আগেও আমি নবী ওযু জানি সুরি বলেন সুবহান ওযু করলেন কি করলেন আরো জোরে বলেন ওযু করে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া 4 রাকাত নামাজ পড়লেন কয় রাকাত ইয়া রাসূলুল্লাহ নামাজ তো এখনো দুনিয়ায় আসে নাই আপনি তো মাত্র যাচ্ছেন না আপনি যাওয়ার পরে মেরাজ করে আসার সময় নামাজ এখন কিসের নামাজ আমার নবী কয় আগে আমি নামাজ পড়ে দুনিয়ার মানুষের শিখাইয়া দিলাম আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি নবী নামাজ জানি জোরে কন্না সুবহানাল্লাহ নবী নামাজ পড়লেন বহুত লম্বা আলোচনা উনি জিবরাইলকে নিয়ে ধরে উনি ওই জায়গার মধ্যে বসলেন উঠলেন যে বুরাকের মধ্যে উঠলেন উঠার পরে আমার রাসূল বলে জিবরাইল বুরাক নিয়ে চলে লম্বা আলোচনা এক টানের ভিতরে বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ বলেন এক টানের ভিতরে কোথায় আরে দরবার এক টানের ভিতরে কোথায় নবী যখন মেরাজে যাওয়ার জন্য যখন বুরাক দিয়া যায় তখন বুরাকটা তখন উড়িয়া উড়িয়া যায় তুকুহে তুর পাহাড়ের পাশের মধ্যে দেখা যায় হযরত মূসা আলাইহিস সালাতু সালাম কবরের ভিতরে এখনো নামাজ পড়ে সুবহানাল্লাহ বলেন না মূসা নবী কবরে কি পড়ে এই কথা কয় না না মূসা নবী কবরে কি পড়ে আল্লাহর নবীরা ওলিরা পারেনি আরে তুই বুঝবি কোত্থেকে তোর থেকে এই ক্ষমতা তো নাই এই যে কুমিল্লা ছিলেন কুমিল্লা
ময়নামতি, এই যে আমার মাথার মধ্যে যে টুপিটা দেখতেছেন না, টুপিটা, এই টুপিটা আমার দিছে রেজবিয়া দরবারের একজন মুরিদ খলিল ভাই। কে এই খলিল ভাই? কে জানেননি? কয়দিন আগে আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখছেন, আপনার মুন্সি করিম মিয়া, আব্দুল করিম মিয়া মুন্সি কবরের মধ্যে 10 মাস 11 দিন পরে কবর থেকে তুলছে রেজবিয়া দরবারের মুরিদ ময়নামতি। আপনারা দেখেন না? দেখেন না? ইউটিউবে দেখেন না? আপনারা ফেসবুকে দেখেন না? 10 মাস 11 দিন পরে স্বপ্নের মধ্যে দেখায় মুন্সি আব্দুল করিম মিয়া, স্বপ্নে দেখায় আমার কবরে পানি উঠছে, আমার একটু সরাই না, আমার কবরে পানি উঠছে, সরাই ফেলা। কেউ শুনে নাই, বুঝে নাই। হঠাৎ এলাকার যখন চেয়ারম্যান মেম্বারের কইছে, সবাই কয় আমি তো স্বপ্ন দেখছি, বলে আমারও তো দেখাইছি, এরও আমারও দেখাইছি। সবাই মিললে কবরটা করছে, খনন করে দেখে মুন্সি আব্দুল করিম মিয়ার কবরের মধ্যে পানি উঠছে হাঁটু পরিমাণ, মানে পানির উপরে বাসতেছে, ওনার শরীরের মধ্যে এক ফোঁটা মাটি গলা গেল। তারে মাটিয়ে খায় না জমে অসই না গো প্রেমিক যে জানা, বল তারে মাটিয়ে খায় না জমে অসই না গো প্রেমিক যে জানা। সুবহানাল্লাহ বলেন না? সত্য যদি মানুষ মরিত রে খোদার কসম দেহটারে মাটিয়ে খাইতো, আরে তার সম্মান কে না করিত, সম্মান কে না করিত, যাইতো না কেউ রওয়া যায় প্রেমিক যে জানাই, তারে মাটিয়ে খায় না জমেও সই না গো প্রেমিক যে জানা। সুবহানাল্লাহ বলেন। 10 মাস 11 দিন পরে মুন্সি আব্দুল করিম মিয়ার কবর থেকে তুলে দেখা যায় কাফন ফসবে তো দূরের কথা, মাটিয়ে খাইবে তো দূরের কথা, পানি পর্যন্ত মাটি পর্যন্ত লাগতে পারে নাই। ওই যেই মুন্সি আব্দুল করিম মিয়া কবরের মধ্যে 10 মাস 11 দিন পর্যন্ত অক্ষত ছিল, ওই আব্দুল করিম মিয়া মুন্সির ছেলে হলো খলিল। এই টুপিটা আব্দুল করিম মুন্সির ব্যবহার করা টুপি, এটা ওনার ব্যবহার করা। এই বুজুর্গ ব্যক্তি বাংলা কয় না, আরো জোরে কয় না। আমার লগে ছেলেটা আছে, আমার হুজুর আপনার কত রকমের টুপি আপনার থেকে আছে, কবর রকমের আছে, আমি অন্যটা পুরো না, এটা নিতে হতে এটা করে আমাকে, এটার ভিতরে কি মজা এটা তুই বুঝতেই না। সুবহানাল্লাহ কয় না? অসুবিধা হচ্ছে, মাডিয়ে খায়, মাডিয়ে খায়, সবাই খায় না, খায় সবাই খায়। মানুষের ভিতর কিছু আল্লাহর বন্ধু আছে। আল্লাহর কি আছে? মুসা নবী কবর কি পড়ে? কি পড়ে? আরো জোরে কর। এখানে ছোট্ট একটা কথা কই, নবী বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখে সব নবীরা লাইন ধরে দাঁড়ানো আছে। সব নবীরা কি আছে? নবীরা তো মরে গেছে, গা আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ বলেন। জিরুন্ডার ওয়াহাবিরা কান পরিষ্কার করে শুনে রাখ, তুই যে কইলি নবী মইরা গেছে, বাইতুল মুকাদ্দাসে সব নবীরা কেমনে দাঁড়াইছে? শুধু দাঁড়াইছে না, সব নবীরা দাঁড়াইছে। যে জায়গার মধ্যে নবী ইমামতি করবে, এখানে ছোট্ট একটা কথা বলে দিই, ইমামতি যেই জায়গার মধ্যে দাঁড়ায়, ইমামের পিছনে বরাবর যেই জায়গাটা, ওই জায়গার মধ্যে কে দাঁড়ায়? আরো জোরে, আরো জোরে। পাগল ভাইছে আর মসজিদ আছে নি সভাপতি ইমাম সাহেব দিক যাও কাটা কাটা আসেনি। দুনিয়ার সুদকুর মত করো, গাজাকুর ইস্কুর বেন্ডিকুর লাড়াকুর সিটিং বাটফা ইমামের লোকে যে ঠেলাঠেলি করে, এমন লোক আমাদের সমাজে আসেনি, আসেনি, আসেনি। যেটি মসজিদের মধ্যে ইমামের লোকে কাজ করো, খবর লেগে দেখবেন হেইটা ঘরের মধ্যে বউ, হেইটার ভিড়া বউ লোকের মায়ের খাইয়া যেটি জিত তুলতে পারে না, ইমামের লোকে দেখা দেখি। কারণ হেবাটা বাজারে গেলে তো 2 বছর দাম নাই, দোকানদারে গেলে তো আরেকটা দিব ডাক্কা মুটকি, বউ যে জুতাটা পিড়েছে এটা করলে তুই জুতা নইছে কো জামু কই নরম ভাই ইমামের লোকে ঠেলাঠেলি করে, হে বিয়া হে দিক দাও কিন্তু বেটা তুই এনে ঠেলাস কে গরজ না, হ্যাঁ তুই গান করতে আস না।
আসেনি আসেনি খবরদার মসজিদের মধ্যে গিয়ে চিল্লাচিল্লি করবে না মসজিদের মধ্যে যারা বসে চিল্লাচিল্লি করে 40 বছরে কবুল হওয়া ইবাদত করবেন মনে থাকবো বয়স হয়েছে কয় বছর কবুল হওয়া ইবাদত আল্লাহ কবুল করো ইমামের পিছনে কে দাঁড়ায় আরো জোরে বলেন না শুধু মুয়াজ্জিন যদি না থাকে মুসল্লিদের ভিতরে উপযুক্ত ইমাম সাহেবের পরিবর্তে যিনি নামাজ পড়ার যোগ্যতা উনি ওই জায়গায় দাঁড়াবেন কারণ ইমামের যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় খোদাই না করো সেজদায় গেছে ইমাম সাহেব মারা গেছে আর কোথায় গেছে ইমাম সাহেব বেহুশ হয়ে পড়ে গেছে হতে পারে না হতে পারে না আপনি ইমাম সাহেব রুকুতে গেছে হঠাৎ করে ইমাম সাহেবের উযু ভেঙে গেছে যে কোনো কারণে উযু ভেঙে গেছে এখন বিনা উযুতে কি নামাজ পড়ন দেব এখন আপনি পিছনে মুয়াজ্জিন যে ধাক্কায়ে পিছনে লাগাই দিলেন আর নামাজটা কাটা ফরাইলো বেড়া কোদো না আমি তো হারা বছর 2 নম্বরই কইলাম এখন আমি কেমনে নামাজ পড়াইতাম বাস গো এলে খবরদার মসজিদে গিয়া ইমামের বরাবর যে জায়গায় দিনে ঠেলাঠেলি করবেন না এটা বলে দিলাম খেয়াল রাখবেন মুসা আলাইহিস সালাম নবী যে জায়গায় ইমামতি করবে নবীর পিছন বরাবর কি বরাবর আরো জোরে কোন জিবরাইল যায়া কয় মুসা নবী আপনি এই জায়গায় দাঁড়াইছেন এটা কি আমরা জায়গা দাইনে যাই সুবহানাল্লাহ কোন দিকে যাও দেখছেন নি আমাদের নবীর শান কি মুসা নবীর জিবরাইল কোন দিকে টেইলা দেয় কথা বুঝে না ভাই দাইনে যাও মুসা নবী গরম কি কইলে তুমি আমার চিনুনি আমি কে মুসা নবী তো গরম নবী কি নবী নবীদের ভিতরে বেশি গরম নবীদের ভিতরে কি যেই মুসা নবী আজরাইলের তারপর মেরেছিলেন লম্বা আলোচনা সেই দিক যেমন ওনার নাম মুসা যেই মুসার সামনে শয়তানের ডরে যায় না সেইটার নাম মুসা যেই মুসার ফেরাউন বাঘের মতো ডরাইতো সেইটার নাম মুসা মুসা নবী সাধারণ কোন নবী নয় জলিলে কদর পয়গম্বর যার উপরে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছেন মুসা আলাইহিস সালাম এই জিরুন্ডার আমার দয়াল নবী ইমামতের জায়গা যেই জায়গায় ওই জায়গার বরাবর মুসা নবী দাঁড়াইছে মুসা নবীর বলে জিবরাইল বলে ডাইনে যান এক ঘরে ডাইনে গেলেন জিবরাইল কই হুজুর হবে না আর একটু ডাইনে যান বলে হবে না আরো ডাইনে যান এইভাবে মুসা নবীর ঠেলতে 13 নম্বরে কয় নম্বরে আরো জোরে বলে না কয় নম্বরে বন্ধু আমার নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ার ক্ষমতা মুসার মতো নবী রাখে না আর জিরুন্ডার ওয়াহাবীরা কয় নবী আমার মতো তোর মতো ব্যাককল বেড়া লবণ দিও খাওয়া যাবে না দেখছেন নি কারবার নবীর পিছনে জায়গা যেটা এইটাতে দাঁড়ানোর ক্ষমতা জিবরাইল বলে আপনি মুসা নাই আপনি মুসা এত বড় ক্ষমতা 13 নম্বরে ক নম্বরে মুসল্লিদের কাতারে তো 13 নম্বরে আর এই মুসা তুমি 13 নম্বরে মুসা নবী যদি আগে আরো 13 জন নবী তারপর আমার মুস্তাফা তারপর আমার নবী এই নবীর যদি কয় বেনামাজির বাচ্চা যদি কয় নবী আমার এটি কি খাওয়া যায় এই সমস্ত বেয়াদব থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বেড়া আধা ঘন্টা বেড়া জুমাইয়া বেড়া দাঁত না ডলে তোর বউ কাছে যেত না তোর গালের ভাষা বেড়া আর রসুলের ঘ্রাণ আল্লাহ আমাকে কবুল করুন নবী দ্বারা এখন ছোট্ট কথা খেয়াল করবেন নবী বোরাক লইয়া যাওয়ার সময় মুসা নবীর কই দেখছে কই কই নবী না বোরাক নিয়ে নবী নবী বোরাক নিয়ে বাইতুল মুকাদ্দাস গেছে মুসা নবী কি নিয়ে গেছে এই কথা কাটা মুসা নবী কি নিয়ে গেছে তাহলে বোঝা যায় বোরাকের চাইতে আরো বেশি গতিওয়ালা ব্যক্তি নবীরে এখানে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ হুজুর তো আমাদের নবীর জন্য বোরাক কেন এটা হলো স্পেশাল এটা কি দাওয়াত দিয়ে আনছে ওনার জন্য স্পেশাল লাগবে না কথা কয় না কেন আমি আসার সময় ওরা আমারে একদম ওই কই গেছে আমার আনতে কথা কয় না কই গেছে হ্যাঁ
ফুলবাড়িয়া নেই এ ফান্ডা ব্রিজের পরে ফুলবাড়িয়া পর্যন্ত ওরা আমার গেছে। আচ্ছা আপনারা কোন চাই হেরা যে আমার ফুলবাড়িয়া পর্যন্ত আনতে গেছে কেন? আমি যদি চট্টগ্রাম থেকে ফুলবাড়িয়া পর্যন্ত চিনি, ফুলবাড়িয়া থেকে আমি জিরোনা চিনি না, চিনি না, হেরা গেছে কিনা? এটার নাম ভালোবাসা। এটার নাম কি? আরে ধরো এটার নাম কি? এটার নাম ভালোবাসা, এটার নাম মোহাব্বত, এটার নাম ভক্তি, এটার নাম শ্রদ্ধা, এটার নাম ইজ্জত, এটার নাম সম্মান। আল্লাহকে নবী আপনি আমার ঘরে একা একা আসতে পারেন, আমি জিবরাইলের পাঠাইছি আপনার সম্মান বাড়ানোর জন্য। দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম আমার নবী যখন আমার ঘরে আসে আমি জিবরাইলের নবীর খাদেম বানাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুরাকের সাথে আরো প্রতিবেশী আল্লাহর নবী মুসা নবী লাইন ধরছে। এখন সবাই নামাজ পড়বে, এখানে খুব খেয়াল করবেন, তাহলে বোঝা যায় মুসা নবীর গতি যদি বুরাকের থেকে বেশি হয় আমার নবীর গতি আরো কম না বেশি? আরো জোরে। প্রথমে উযু কেমনে করে নবী দেখাইয়া গেছে, নামাজ একা একা কেমনে পড়ে 4 রাকাত পড়ে দেখাইয়া গেছে। এখন বাইতুল মুকাদ্দাস কাছে নবীরা দাঁড়াইছে, নবী ইমামতি করবে। ইমামতি করবে কে? কথা কন না কেন? ইয়া রাসূলুল্লাহ আচ্ছা এখনো তো নামাজ আসে নাই, আপনি ইমামতি কেমনে জানেন? হেইডো দেখালেন ইমামতি কেমনে, নামাজ আনতে যাচ্ছি যাওয়ার আগে জামাত পড়াইয়া দুনিয়ার মানুষের দেখাইলাম ইমামতি কেমনে, হেইডো সুবহানাল্লাহ কয় না? এখানে লম্বা আলোচনা, আমি এদিকে আর যাচ্ছি না। নবী ইমামতি করলেন, ইমামতি কইরা সমস্ত নবীদের সাথে কথা বললেন, বাইতুল মুকাদ্দাস কইলেন, এটা লম্বা আলোচনা। ওইখান থেকে রাসূল যাইতে 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 একদম আরশ আজিম। কোথায় গেলেন? এই কোথায় গেলেন? এখানে ছোট্ট একটা মশালা খেয়াল করবেন, এত কাছে গেছে জিবরাইল যখন সিদরাতুল মুনতাহা বরাবর গেলেন, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরে যেতে পারবো না, এখন আপনি যান। কি বলো জিবরাইল? উপরে যাবে না কেন? ইয়া রাসূলুল্লাহ আমার সীমানা, আমার সীমানা, কথা আমার সীমানা, আমি এইখান থেকে এক চুল পরিমাণের সামনে যেতে পারবো না, আমি শেষ। আল্লাহ নবী বলে জিবরাইল আমি জানি যেখানে জিবরাইল যেতে পারে না সেখানে নূরের নবী আমাদের নবী যায়। আপনি বলেন নূরের জিবরাইল যেখানে গেলে জ্বলে পুড়ে ছাই হইয়া যায়, সেখানে যদি মাড়ির নবী যায় কেমনে ভালো থাকে? ও কথা কানে কানে নবীর যারা কোন নবী মাড়ি, নবীর মাড়ি বানাইতে গিয়ে কাফের হয়ে যাইতেছে। এটা আপনাকে দেশে আছে না মাইতেলে মাড়ি কাটেন কিছু আছে না, নবীর মাড়ি বানান নিয়ে মাড়ি বেহারি এই আসেনি, কথা কানে আসেনি। নবীর মাটি বানাইতে গিয়ে ওরা যে কাফের হয়ে যায় এটা বলতে পারতেছে না, কিভাবে জানেননি? কিছু কিছু যুক্তি এদিন আমি ইউটিউবে দেখতেছি, এখন তো ফেসবুক মৌলবী যুক্তি দেখ। নবী মারি হইলে নবীর দাম বাড়ে কেমনে, নূর হলে নবীর দাম কমে কেমনে? যুক্তি কি? আদম নবী তো মাটির তৈরি, ফেরেশতারা তো নূরের তৈরি। নূরের ফেরেশতারা মাটির আদমের সাজদা করছে, এর লেগে মাটির দাম বাড়ি গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা এটার দাম আর বাড়ানি কমার হিসাব, আদম নবী মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ হুকুম করছে, আল্লাহর হুকুম ফেরেশতারা মানছে, এটা দামের না। আমি নূরের বাংলার চাইতে আরো বেশি পড়ালেখা করেন না আলেম, এটা নাই ওই কথা কয় নাই, ওই যে কথা নাই। আমার নাম পোস্টার উপরে দিছে, প্রধান অতিথি দিছে, এর লেগে কি সবচেয়ে আমি বেশি খাবি, আমার ইয়া বেশি নাকি? এটা কি রে ভাই? এটা তো একটা কথা বলার জন্য সিস্টেম বানাইছি আল্লাহ। যারা কইব নূরের চাইতে মাটির দাম বেশি, নবীর মাটি বানাইতে, ও কাফের 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 কাফের। কারণ আল্লাহ নূর না মাটি? আল্লাহ নূর না মাটি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন শরীফ বলেন না আসেনি? আল্লাহ নূর না মাটি? আল্লাহ নূর না মাটি? আল্লাহ যদি নূর হয়, তুমি মৌলবী যে বললাম মাটির চাইতে নূরের চাইতে মাটির দাম বেশ, মৌলবী তোমার কাছে আমার ছোট্ট প্রশ্ন রয়ে গেল, নূরের চাইতে মাটির দাম যদি বেশি হয়, আল্লাহর নূরের চাইতে নবীর মাটির দাম বেশি নাকি? বন্ধু তোমার কাছে প্রশ্ন, নূরের চাইতে মাটির দাম বেশি বলার কারণে, আল্লাহর চাইতে মাটির দাম বেশি বলার কারণে তোমার ঈমান চলে গেছে। নতুন কলমা পড়ে মুসলমান হতে হবে। যতক্ষণ কলমা পড়বা না তোমার পিছনে নামাজ
নামাজ পড়া যাবে না, ওই মৌলবীর ওয়াজ শোনা যাবে না। যেই মৌলবী নূরের চেয়ে মাটির দাম বেশি বলে তার ওয়াজ শোনা হারাম, তার লগে সম্পর্ক করা হারাম। সে যতদিন বউ নিয়ে ঘুমাইব হালাল হবে না, হারাম জেনা করবে। ঠিক কিনা বলে? মৌলবীর বউ তালাক, তুই কাফের। নূরের চেয়ে বলে মাটির দাম বেশি। নবীর মেডিতে নামাতে গিয়া হাওয়াতে কই গেছে গো, অভিযোগ করতে পারে না। আল্লাহ সমস্ত জালেম থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আইয়েন। নবীর গেছে, জিবরাইলের উপরে গেছে। জিবরাইল বললাম আলোচনা, আমি মাঝখানে ফেলে যাইতে 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 আল্লাহর কাছাকাছি গেছে। আল্লাহ কদ্দুর কাছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদানা। আমার আগের বক্তা তো উনি ওখানে বলছিল, কিন্তু সময়ের কারণে উনি তো ভালো আলেম, অনেক বড় আলেম, কারণ যেটা বাস্তবতা। আমিন বলেন। কিতাবের মধ্যে লেখছে এই যে চোখের মধ্যে এগুলি কি, এগুলি কি আমরা করে কি কয়, এদের কি কয় মুরব্বি? বুয়া কয়। আচ্ছা বুয়া। আমাদের এটা বইয়ের ভাষায় এটা কি বলে? ব্রু। এটা কি বলে? চোখের মধ্যে কয়টা ব্রু আছে বুঝেন না? কয়টা আছে? দুই ব্রুর মাঝখানে জায়গা কতটুকু আছে? এক বিঘা দেবো নেই জি বলে, এক বিঘা দেবো আমাকে, এক বিঘা দেবো নেই টাকা জি। দুই ব্রুর মাঝখানে জায়গা কতটুকু আছে? হ্যাঁ একটু করে, এক আঙ্গুল বা দুই আঙ্গুল, ঠিক নিয়ে। অনেকের 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 ব্রুর মাঝখানে ভাগ থাকলেও না। কথা বল না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসানি আও আদানা। এই আয়াতের তাফসীরের ভিতরে বর্ণনা দিচ্ছেন আল্লাহর নবী আল্লাহর কাছে যাইতে 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 এত কাছাকাছি চলে গেলেন কাবা কৌসাইন। চোখের মধ্যে যে বুরুগুলি দেখা যায় তাফসীরের ভিতরে এইগুলির বলেছেন কৌসাইন। দুই কৌসাইন, এইটা এক কৌসাইন, এটা এক কৌসাইন। দুই কৌসাইনের মাঝখানে যতটুকু ফাঁক আছে, আমার দয়াল নবী আল্লাহর এত কাছাকাছি চলে গেলেন, মাঝখানে অল্প করে ফাঁক আছে। অল্প ফাঁক থাকার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ উদুলু মিন্নি ইয়া মুহাম্মদ। বন্ধু এত দূরে কেন, আরো কাছে আসেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। উদুলু মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি তো দূরে কেন, আরো কাছে আসেন। মুজাদ্দিদ আল-ফাসানি বলে আল্লাহ আমার দয়াল নবীর কাছে ডাক দেওয়ার লগে লগে এমন ভাবে পাঞ্জা ধরে বুকে বাড়াইয়া জড়াইয়া ধরলেন আল্লাহর বুকের সাথে, নূরানি কুদরতের বুকের সাথে আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরলেন। বন্ধু আমাদের সমাজের মধ্যে হাওড়া এলাকার মানুষ বুঝে নিবেন, মানুষ গোসল করতে গেলে পুকুরের মধ্যে গোসল করে কি করে না? আরো জোরে বলেন করেনি? মানুষ যখন পুকুরের মধ্যে, ডোবার মধ্যে, হাওরের মধ্যে গোসল করতে যায়, মানুষ পানির মধ্যে ডুব দেয়। পানির মধ্যে ডুব দেওয়ার লগে লগে ওই মানুষের ডাইনি কি থাকে? ওয়াজ মনে বুঝে নেই। আপনারা গোসল করতে যান না তো পানির মধ্যে ডুব দেয় না? ডুব দেওয়ার লগে লগে মানুষটার ডাইনি কি থাকে? বামে, সামনে, পিছনে, মাথার উপর, পায়ের নিচে, চারদিকে পানি আর পানি, পানি আর পানি। আল্লামা মুজাদ্দিদ আল-ফাসানি বলেন আমার দয়াল নবী খোদার নূরের ভিতরে মেরাজের রাতে উদুলু মিন্নি ইয়া মুহাম্মদ এই কথা বলার সাথে সাথে আল্লাহর নূরের ভিতরে নবী এমন ভাবে ডুবেছিলেন, ডাইনে আল্লাহর নূর, বামে আল্লাহর নূর, সামনে আল্লাহর নূর, পিছনে আল্লাহর নূর, মাঝখানে নূরে মুস্তাফা জহুর। আমার দয়াল নবী খোদার নূরের ভিতরে ডুবন্ত ছিল 24,000 বছর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন খোদার নূরের ভিতরে, আমি গজল গাচ্ছি না কারণ সময় একদম অল্পের ভিতরে, আল্লাহর নবীর নূরের ভিতরে, নবীর নূরের ভিতরে আল্লাহর নূর ডুব দিল। 24,000 বছর বন্ধুরে বন্ধু বুকে জড়াইয়া আদর করলেন, মুহাব্বত করলেন, কথাবার্তা বললেন। একজন থেকে একজন আলাদা হওয়ার পরে আমার দয়াল নবীর আল্লাহ ডাক দিয়ে বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
ও চিরুন্ডার মানুষ, লাখাইয়ের মানুষ, যারা বলে নবী আমার মতো, যারা বলে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, মানি না, মানবো না, দিয়েছিলাম তোর 14 গোষ্ঠীর কপালে ঝাড়ার বাড়ি। আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন যখন খোদার দরবারে গেছে, আল্লাহ নবীর সালাম দিয়েছে, এই সালাম কোরআনে নাই, ওইটা নামাজে পড়বি, ঠিক কিনা বলে? এরকম কিছু লোক আছে না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। তো কোরআন ছাড়া যদি অন্য কিছু না মানস, নামাজে বা তাশাহুদ ফরজ, এটা কোরআনে আছে নি? জিরুন্ডার মোল্লা আত্তাহিয়াতু কোরআনে আসেনি? এই কথা কয় না, নাই, আসেনি? তো কোরআন ছাড়া অন্য কিছু না মানলে আত্তাহিয়াতু পড়বি কে? অন্য কিছু ঢুকাই এলিস। কোরআন ছাড়া যদি কিছু না মানস, কোরআনে তো আত্তাহিয়াতু নাই, অন্য কিছু ঢুকাই এলিস। যারা কোরআন ছাড়া কিছু মানে না, হাদিস নাই, আমাদের স্লোগান কোরআন হাদিস। আমরা কোরআন সুন্নাহর আলো গড়ে গড়ে যারো, কোরআন সুন্নাহর আমরা অবশ্য কোরআনও মানে হাদিসও, আরো জোরে কয় না, কোরআনও মানে হাদিসও। কোরআনে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দাম হিসেবে কথা, সব সমস্যার সমাধান দিতে পারে হাদিসও আল কোরআন। সব সমস্যার সমাধান কে দিতে পারে? কোরআন হাদিস, হাদিসও আল কোরআন। কোরআন হাদিস দুজন, সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কয় না, কষ্ট হইতেছে আপনাদের? নবীরে আল্লাহ কি দিয়েছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীরে আল্লাহ কি দিয়েছে? এই জোরে কয় না রে, দাঁড়াইয়া দিছে না বইয়া দিছে? আমাদের দেশের মধ্যে কিছু লোক আছে, নবীরে সালাম দিল, দাঁড়াইয়া দেওয়ার দরকার কি, বইয়ে দিল ভাই। আচ্ছা, তোর থেকে যদি নবীরে বইয়া সালাম দিতে এত ভালো লাগে, তো মদিনা শরীফ একটু বইয়া সালাম দিস। আপনাদের এলাকার হাজী সাহেব রস করতে যায় না? এই যায় না? ওমরা করতে যায় না? নবীর রোজা আপনারা জিয়ারত করেন নাই? কি ভাই কথা কয় না? হাজী সাহেব এখানে কেউ আসেনি? মদিনা শরীফ এসে কে আছে? একটা হাত তোলেন, যাই কে আছে? হাত তোলেন না। মদিনা শরীফ কে কে গেছেন? এভাবে হাত তুলি যান। মদিনায় গেছেন একজন আছে, ও দুইজন আছে, এই যে তিনজন আছে, 4 জন আছে, 5 জন আছে, আর কই? হ্যাঁ, আপনারা মদিনা শরীফ যান না? জিয়ারত করছেন নি? সালাম দিছেন নি? বইয়া না দাঁড়াইয়া? মিছা কথা কইেন না, আবার মিছা কথা করতেছে। তাই দেখছেন না, আমি কই মিছা কথা, এখন দাঁড়াইয়া। আজিশা বাংলাদেশের মধ্যে দাঁড়াইয়া দিলে বেদাত হয়, মদিনা শরীফ দিলে কি ইবাদত হয় নাকি? যেই স্তরুদ্ধ মদিনা দিলে দাঁড়াইয়া দিলে ইবাদত না হয়, এটা বাংলাদেশে কিভাবে বসে বসে দেওয়া যায়? বন্ধু, আমি আপনার মোহাব্বত প্রেমের ভিতরে সারিয়া দিলাম, ঝগড়া করার দরকার নাই। তোমার যেমনে মনে চায় তেমনে নবীর সালাম দিও। দাঁড়াইয়া দিলেও দো, বসিয়া দিলেও দো, শুইয়া দিলেও দো, খাড়াইয়া দিলেও দো, বসিয়া দিলেও দো, না দিলে না দাও, তোমার ব্যাপার। আমাদের মনের মধ্যে নবীর দাঁড়াইয়া সালাম দিলে তৃপ্তি পায়, আমরা নবীর দাঁড়াইয়া সালাম দিব। বেদাত যদি বইলা থাকো, তোমার দাঁত বদলাইয়া দিব, ঠিক কিনা বলে? আমার মনের শান্তি, আমার যেই রকম মনে চায় সেইভাবে সালাম দিব। নবীর দাঁড়াইয়া সালাম দেওয়ার যদি বেদাত কর, তোর জন্মে দোষ আছে, এইটাই ক্লিয়ার। তোর তো কই না বইয়া দিস না, তুই বইয়া বললে বইয়া দে, না দিলে না দেখে, তোর বাপের দা তুই বুঝবি। আমার লোকে ঝগড়া নাই তো, আমরা দাঁড়াইয়া ঠেলাঠালি করস কি লিখা? কষ্ট পাইছে? ভুল কইছি? আমার যেমন মনে চাই না, তুই বাজারের থেকে সিগারেট লয়ে খাস, বাধা দিলে সিগারেট খাস, আমার বাবার টেহাদা খাইতেছি, তো তোর বাবার টেহাদা সিগারেট খাস, তোর বাধা দিলে কষ্ট লাগে। তো আমার মনে চাই নবীরে দাঁড়াইয়া সালাম, তুই বাধা দিস কে? তুই বাধা দেওয়ার কে? আমার মন চাই নবীরে দাঁড়ায় কি দিছে? আরো জোরে কয় না। নামাজের মধ্যে নবীর নাম দাঁড়ায় না বসে, একামতে নবীর নাম দাঁড়ায় না বসে, খুতবার মধ্যে নবীর নাম দাঁড়ায় না বসে, মদিনা শরীফের নবীর নাম দাঁড়ায় না বসে। আরে ব্যাক কল, নবীর কথা বাদ দিলাম, সাধারণ একজন মানুষ কবরস্থানে জিয়ারত করতে যায় না? কথা কয় না? সালাম দেয় না? কবরস্থানে কি দাঁড়ায় না বসে? না কবরস্থানে কি আধা ঘন্টা বইয়া বড় মনে? হ্যাঁ, আইটাইছে পরে হা ব্যথ হয়ে গেছে, আধা ঘন্টা বইব।
এমন লোক আছে কবরস্থানে তাড়াতাড়ি কেমনে যে বাইরে যে কিরে এরকম তাড়াহুড়ো করছে যোগত ফিরব যোগের ভয়ে দৌড়ে যায় পড়ে কথা কোন ঠিক নিও একজন সাধারণ মানুষ সুদখোর মদখোর গাঁজাখোর উস্কুর বেন্ডিখোর লাড়াখোর সিটিং জারগো সিটিং মদখোর গাঁজাখোর সুদখোর জারগো সিটিং বাটপার পুরুষ মহিলা হিন্দু যত মানুষ আছে সব কবরস্থানে একজন টাক খেলার মানুষের কবরস্থানে তুই জিয়ারত করতে গেলে দাঁড়াইয়া সালাম দিলি যেই নবীর নাম দুনিয়া বানাইতো না ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তুই তো এত দলিল লাগে কি লিয়া নবীর দাঁড়াইয়া যাইটা সালাম নবীর দাঁড়াইয়া সালাম দেওয়ার জায়েজ না জায়েজের ফতোয়া যেটা খুঁজবো এটারও কবি তুই যে যারা বাপ দেখাস এটা তো তোর বাপ এটা দলিল লই আই তুই যেটা বাপ দেখাস এটা তো তোর বাপ দলিল দে ওই মিয়া কথা কনা মুরব্বি কিও দাড়ি তো ভাগাই লাইছে আপনার বাপ যেটা এটা আপনার বাপ দলিল আছে নি দলিল কি আম্মাই কইছে দলিল দলিল আমার বাবারে আমি বাপ কই দলিল কি আমায় কইছে এটা তোর বাপ এই মাই কইছে দেখে বাবারে বিনা দলিলে মাইনা নিলাম এটা আমার বাপ আজীবন বাপ দেখতে গেলাম সেই নবীরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সেই নবীর আদর্শকে উত্তম আদর্শ আল্লাহ বলেছেন রাসূলকে আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আদর্শের ভিতরে কোনো আদর্শ নাই সেই নবীর আদর্শের গ্যারান্টি আল্লাহ দেয় ওই নবীর শানে দাঁড়াইতে তোর এত দলিল লাগে কি লিগা বুঝাতে তোর জন্মে ভেজাল আছে তোর জন্মে ভেজাল নবী ঠিক আছে আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও আমিন আরো জোরে বল আমিন নবীর দাঁড়াইয়া কি দিছে কে দিছে কথা শেষ কিছু কিছু মৌলবী আছে এখন কয় নবীর যদি দাঁড়াইয়া সালাম দিলে যদি দাঁড়াইতে হয় নবীর সালাম দেওয়ার সময় যদি দাঁড়াইতে হয় তো আল্লাহর নামে জিকির করতে তো গাছ আর আগা উড়ে যেতে হইব ফ্যানে ঝুলিয়া যেতে হইব এইরকম বলেন না লোক আমাদের সমাজে আসেনি আপনারা দেখছেন না আপনারা নবীর যদি দাঁড়াইয়া সালাম দিতে হয় খোদার নাম লইলে বলে লাফাইতে হইব ফ্যানে ঝুলিয়া যেতে হইব এরকম বলেন না লোক আসেনি কথা কেন আসেনি এরা কইবেন না বলো ভাই হুজুর নবীর নাম নিলে কেমনে দাঁড়াইতে হয় আমাদেরকে শিখাইছে আমাদেরকে আবাসা হুজুর শিখাইছে রেজবি হুজুর শিখাইছে আল্লামা হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শিখাইছে আমাদের আউলাদিয়া দরবারে বিশ্ব হুজুর জুয়েল বিশ্ব হুজুর শিখাইছে আমাদেরকে মুর্শিদে বহক আল্লাহর ওলিরে শিখাইছে নবীর নাম নিলে কেমনে দাঁড়াইতে হয় যারা আউলিয়ারা শিখাইছে এই পদ্ধতি আমরা দাঁড়াই কিন্তু আল্লাহর নাম নিলে যে ফেনা কেমনে ঝুলতে হয় এই পর্যন্ত আমাদেরকে কেউ দেখাই নাই আপনি হুজুর কইছেন প্রথমে আপনি একটু ঝুললে ঠেস করে আমাদের দেখাই দেন আপনি যে পদ্ধতিতে ঝুলবেন খোদার নাম করি আমরা পদ্ধতি না ধর্ম আগে তুই মর ফ্যানে ঝুললে আগে মরুক কথাটা ভুল কইছি ভুল কইছি এই যে নবীর দ্বারা সালাম এটাকে আমরা এমনি অন্য দিই না আমাদের পূর্বপুরুষ দিছে সিদ্দিক আকবর দিছে না ফারুক আজম দিছে না এই সমস্ত আউলিয়া কেরাম দিছে না তো ওরা জানলে যে আমরা এমনি দিই কিন্তু আল্লাহর নামে কেমনে ফেনে ঝুলতে আমরা কেউ দেই না আমরা কেউ রে তো তুমি যখন কইছো তাহলে আগে তুমি ঝুলি যাও তোমার থেকে শিখিয়া আমরাও যাবো আগে তুই মরলে তারপরে বুঝবো দেখ বল এই সমস্ত প্যাক করে গেলি আসলে কি গুজরে এগুলি হারা বছর তো ফসা জিনিস কাজ এটা তো জাকাত ফেতরা খাইতে হেডা জ্বালা জ্বালা করে লাইছে এই ফন্নির ভিতরে তো কোরআন হাদিস ক্লিয়ারও নাই খালি বলৎকারী করিব মাইন্সের গলার গাইরে লইব মাইরে লইব এইগুলি তালের মধ্যে আছে এগুলিতে আল্লাহ আমাদের হেফাজত করুন আরো জোরে বল নবীরে সালাম কি দাঁড়াইয়া দিবেন না বসে দিবেন কেউ যদি বসে দেয় তার লাগে আমার ঝগড়া আছে কেউ যদি না দেয় ঝগড়া আছে আপনার সাথে আমার কোনো ঝগড়া নেই আমাদের ভালো লাগে আমরা দাঁড়াইয়া দিবে দাঁতটা দাঁত বলার দরকার না তোমার কাছে তুমি থাকো আমার কাছে আমি থাকি ঠিক নিও আইয়েন নবীরে সালাম দিছে যে ব্যক্তি কইব আল্লাহরে সালাম দেয় কিছু কিছু লোক ইদানিং বাইরেছে আমি দেখতেছি ইউটিউবে দেখছি কোন নবীরে দাঁড়াইয়া সালাম দিলে আল্লাহরে সালাম দিতে গাছের আগা উঠতেইব এক কথায় বলে দিলাম যে ব্যক্তি কইব আল্লাহরে সালাম দেওয়ার কথা সাথে সাথে তার ঈমান চলে গেছে কারণ আল্লাহরে সালাম দেওয়া হারাম আল্লাহরে সালাম দেওয়া কি আল্লাহরে সালাম দেওয়া যায় যাচ্ছে নি কথা কয় না সালাম মানে কি
সালাম মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার অর্থ কি? আপনার উপরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটার অর্থ কি? তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত, তা আপনারা শান্তি দিবে কে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত কে? কে দিবে? আল্লাহর যদি আল্লাহ আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত, তো আল্লাহরে শান্তি দেওয়ার লাগে আরেকটা আল্লাহ লাগবে না? ইমান আছে নি মৌলভী? চিনি কারবা আল্লাহরে কেউ যদি শান্তি দিতে চায়, দুইটা কথা, হয়তো আল্লাহর কাছে শান্তির অভাব, এর লেগে শান্তি শান্তি, না হলে আল্লাহরে শান্তি দেওয়ার জন্য আরেকটা আল্লাহ। তো আল্লাহ আল্লাহ কয়টা? আল্লাহ কয়টা? যে কইছে আল্লাহরে শান্তি সালাম দিতে হবে তার ইমান নাই, তার ইমান নতুন ভাবে কলমা পড়বেন। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুক। মেয়েরাজে গেছে আজকে যারা বইছেন, কথা শেষ। ওই সালাম তালাম দেওয়ার পরে নবীর সালাম দিছে, নবী সালামের উত্তর দিছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখেন দুনিয়ার সালামের উত্তর হলো আসসালামু আলাইকুম, উত্তর হলো ওয়া আলাইকুম আসসালাম। আর নবীরে আল্লাহ সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আর নবী উত্তর দিচ্ছে ওয়া আলাইকুম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রে তুমি যে সালাম যে শান্তিটা আমারে দিছো, আমি নবী ওই সালাম একা একা নিয়ে নে, আসসালামু আলাইনা, আপনার দেওয়া রহমত, আপনার দেওয়া শান্তি, আপনার দেওয়া বরকত ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি আসবে, মকবুল বান্দা আসবে, নামাজি ইমানদার আল্লাহ ওয়ালা আসবে, সবাইকে একত্র করে তুমি আল্লাহর দেওয়া রহমত ভাগ করে নিলে। দেখছেন নবীর উত্তর, সালামের উত্তর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রে আমি তোমার সালাম একা গ্রহণ করি নাই, কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম আসবে, যত সাহাবায়ে কেরাম আসবে, যত ওলি আসবে, সবাইকে একত্র করিয়া সবার পক্ষ থেকে তোমার দেওয়া সালাম কবুল করিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? শেষ কোন নবীর আল্লাহ কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সব তো দেওয়া নাম হয়ে গেছে গা, তো আপনি যে আমার কাছে আসছেন, বন্ধুর কাছে গিয়ে খালি আইছেন, কিছু আনেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় রাসূল আমার লাগি কিছু আনছেন নি? নবী কয় আল্লাহ আমি কি খালি আইনি না, আমি তো কিছু আনছি। কি আনছেন তাড়াতাড়ি দেন। আমার রাসূল কয় আল্লাহ দেওয়ার আগে ওয়াদা করো যাহা আনছি বিনা কথায় তুমি কবুল করবা। সুবহানাল্লাহ কয় কি আনছেন তাড়াতাড়ি দেন। আমার রহমতুল লিল আলামিন চাদর মোবারক খুললেন, খুলে একটা গাঁঠি দিলেন, আল্লাহ এটা তোমার কাছে আনছি। ইয়া রাসূল এটা কি? সুবহানাল্লাহ কয় না? আরেকটু জোরে আমার নবী ডাক দিয়ে আল্লাহ রে এটা কি তুমি কি দেখো না, এইটা দুনিয়ার কোন কিছু নয়, টাকা পয়সা ধন দৌলত নয়, আমি তো উম্মতের পাগল। আল্লাহ তোমার দরবারে আসার সময় তোমার কাছে আমি কি আনবো? সারা সৃষ্টি জগতের মালিক তো তুমি। আমি বন্ধুর বাড়িতে আসার সময় আমি আল্লাহ আমি নবী আপনি খোদার দরবারে আসার সময় আমার গুনাহগার উম্মতের গুনার গাঁটটিগুলি আপনার কাছে আনছি। নবী গাঁটটি দিয়ে কি করব, গুনাহ দিয়ে কি করব? আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কয় না রে? আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দাও না। আল্লাহ কয় নবী আগেই তো বলেছিলাম কবুল করব, যান ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আমার নবী আল্লাহ এখনো মন ভরে নাই, আরো দেন, বড় আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আমার নবী আল্লাহ এখনো শান্তি লাগে নাই, আরো দেন, আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম। এইভাবে দিতে 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 নবী মাফ চায়, আল্লাহ মাফ করে দিতে 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 ৭২,০০০ বার বলেছেন, প্রতিবারের মধ্যে ৭০,০০০ করে মাফ করেছেন। ৭২,০০০ বার শেষ হয়ে যাওয়ার পরে আবার যখন নবী বললেন আল্লাহ আমার উম্মতের আরো গুনাহ মাফ করে দেন, আমার আল্লাহ কোন নবী আর চাইবেন না, আজকে আরো শাহিমের মধ্যে আমি দিচ্ছি, আপনি নিচ্ছেন, বন্ধুরে বন্ধুয়ে দিচ্ছি, কোনো সাক্ষী নেই, প্রমাণ নাই। নবী আজকে ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে মা যখন ছেলে চিনবে না, ছেলে যখন বাবা চিনবে না, বন্ধু বান্ধবী চিনবে না, আজকে মেরাজের রাতের মধ্যে আপনার সাথে ওয়াদা দিলাম আপনি যতক্ষণ চাইবেন আমি
আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আদম নবী, দাউদ নবী, সমস্ত নবীদের সামনে আপনি নবী যা চাইবেন আমি দিব 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 দিতে 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 আপনার একজন উম্মত যদি জান্নাতের বাহিরে থাকে আপনি নবীর সুপারিশ করবেন, আমি আল্লাহ দিতেই থাকবো দিতেই থাকবো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য উত্তম। আমার নবী বলে মা আমি রাসূলকে একবার ইয়া রাসূলুল্লাহ জীবনে যে মুহাব্বতের মায়ায় ভালোবাসার নজর একবার ইয়া রাসূলুল্লাহ বলেছে আমি সকল উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দিব। নবী আল্লাহ আপনার লগে ওয়াদা করলাম যত উম্মত আছে আপনাকে যারা ভালোবাসবেন, আজকে যারা মেরাজের মাহফিলে বসেছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই বিশাল অবস্থার মধ্যে মুষলধারে বৃষ্টি হওয়ার অবস্থার মধ্যে আল্লাহ যে রহমত দান করে নবীর মুহাব্বতে বসেছি, এটা আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। একদিকে আমরা মেরাজের মাহফিল করেছি, অন্যদিকে আমরা আওলাদে রাসূল পেয়েছি। যিনি বসেছেন আমাদের দেনি উনি আওলাদে রাসূল, আল্লাহর ওলির বংশধর, নবীর বংশধর। আলহামদুলিল্লাহ। আর ওগুলো কন্যা প্রায় জায়গার মধ্যে বলি কোরআন শরীফের থেকে আমি শেষ ফিনিশিং কথাটা 10টা পশু কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। একটা সুলাইমান নবীর পিঁপড়া জান্নাতে যাবে, রানী বিলকিসের হুদহুদ পাখি জান্নাতে যাবে, ইব্রাহিম নবীর মেষ জান্নাতে যাবে, ইসমাইল নবীর দুম্বা জান্নাতে যাবে, মুসা নবীর গাবি জান্নাতে যাবে, ইউনুস আলাইহিস সালামের মাছ জান্নাতে যাবে, উজার আলাইহিস সালামের গাদা জান্নাতে যাবে, ইউনুস আলাইহিস সালামের মাছ জান্নাতে যাবে, আসহাবে কাফের কুকুর জান্নাতে যাবে, আমার মদিনার রাসূলের উটনি জান্নাতে যাবে। আল্লাহ এই গরু গাদা উট এগুলির জান্নাতে কেন দিবা? আল্লাহ কয় দুনিয়ার কোন ইবাদতের জন্য নয়, আমার নবী এবং আমার ওলিদের সোহবত থাকার কারণে, ভালোবাসার কারণে, ওলিদেরকে মুহাব্বত করার কারণে আমি আল্লাহ নাফাকি কুকুরকে পবিত্র বানাইছি, নাফাকি গাদার পবিত্র বানাইছি, নাফাকি গরুর পবিত্র বানাইয়া আমি নবী ওলির উসিলায় এই পশুগুলির জান্নাতে দিব। বন্ধু আমরা তো নাফাক মানুষ না, আমরা তো সৃষ্টির সেরা জীব, আমরা তো মানুষ। কিয়ামতের ময়দানে আল্লাহরে বলতে পারবো ও আল্লাহ আমার আল্লাহ তোমার দেখানোর মতো তেমন কোন ইবাদত আমল আমার কাছে নাই, তেমন কোন শক্তি আমার কাছে নাই, তবে একটা জিনিস আল্লাহ তোমার কাছে বলতে পারি, মেরাজুন নবী উপলক্ষে মাহফিলে বসছিলাম, একজন আওলাদে রাসূল তোমার নবীর বংশধর আসছিল, ওনার সোহবতের জন্য ওনাকে সম্মান করে আমরা বসেছিলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আল্লাহর দয়া হয়, যদি আল্লাহর মায়া হয়, এই আজকে এই আওলাদে রাসূল আমাদের কাছে এসেছেন, ওনাকে তাজিম করার উসিলায় আল্লাহ আমাদের জান্নাতি বানাইতে পারে কি পারে না? আমরা তো তাজিম করব আওলাদে রাসূল, মানে রাসূলকে তাজিম করা, ওনাকে না। ওনার ভিতরে রাসূলের রক্ত প্রবাহিত হচ্ছে। আজকে যদি আওলাদে রাসূলকে তাজিম করি, একটা আল্লাহর ওলিকে তাজিম করার কারণে কুকুর যদি জান্নাতে যায়, আমার নবীর আওলাদকে তাজিম করার কারণে, মেরাজুন নবীর মাহফিলের কারণে আল্লাহ আমাদের বরকত বাড়াইয়ে দিতে পারে কি পারে না? আরো জোরে কয় না রে। আল্লাহ কবুল করো। আমার নবীর শান বলতে বলতে কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর শান বাড়িয়ে দিয়েছে কি? আরো জোরে বলেন কে কে?